ফেলি। যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কাম আরাম আয়েশ তন্দ্রা নিদ্রা বাড়ি ঘর দুনিয়াবি কোনো আনন্দ আমোদে মত্ত না থেকে এই কোরআনের মাহফিলে আসার বসার কোরআনের কারীম এবং সে আর শোনাও যারা তৌফিক দান করলেন। এই জন্য যে আমরা অদূরে সুদূর থেকে এসেছি, ছোট বড় নারী পুরুষ আসি, সকলে মিলে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ ইহকালের নবী পরকালের নবী নবীকুল শিরোমণি নবীকুল সম্রাট সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন বিশ্বের কল্যাণকামী নবী বিশ্ব নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদপুর বাজার আলহাজ ইউসুফ আলী সাহেবের চাতালে অধ্যকারে বিশাল ইসলামী জালসা মোহতার মোকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালে অবলা সরলা দিনদার পরেজগার পর্দানাসী মুত্তাকি মুসলমান মা ও ভগ্নী, মাগরিবের সালাত আদায় করতে শুরু করে রাখতে এখন আমার ঘড়িতে 7:43 কারো ঘড়িতে 2-1 মিনিট কম বেশি হতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। এ পর্যন্ত ধৈর্য ধরে আমার পবিত্র বক্তাদের মুখে ভালো ভালো দামি দামি কথা শ্রবণ করলেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তরফে দোয়া রাখি রব্বুল আলামিন আপনাদেরকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত থাকার বা বসার বা কোরআনে কারীম সে হাদিস শোনার দ্বারা তৌফিক আল্লাহ পাক দান করে, বলুন আমিন। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন কোরআন থেকে সেই হাদিস থেকে মোস্ট এসেনশিয়াল কিছু কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্য থেকে লক্ষ্য করে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বড় আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব এসেছেন, আছেন। উনি একটু পরে আমার পরে আসবেন। আমি অল্প কিছুক্ষণ কথা বলে বিদায় নেবো ইনশাআল্লাহ। ওনার ওয়াজ আপনারা কিছুক্ষণ ধরে শুনবেন। ওনার ওয়াজ শোনার জন্য অনেকে চাতক পাখির মতো চেয়ে আছেন, অধীর আগ্রহে বসে আছেন। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে ওনার বক্তৃতা শেষ পর্যন্ত শোনার ও জানার তৌফিক আল্লাহ যেন দান করে, বলুন আমিন। উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি লিমিটেড টাইম কিছু কথা বলবো। যে কয়েকজন আছেন ধৈর্য ধরে শুনতে কি রাজি আছেন? ধৈর্য ধরে শুনতে কি রাজি আছেন? যেভাবে বললেন তাতে মনে হলো কেউ ইনশাল্লাহ বলেছেন, কেউ বলেননি। ইনশাল্লাহ বললে কি গুনাহ হবে? কি না যায়? এটা কি বললেও চলে না বললেও চলে, তাই কি? বলতেই হবে, বলতেই হবে। বললেও চলে না বললেও চলে, তা না পড়লেও চলে না পড়লেও চলে। ইনশাল্লাহ বলতেই হবে। ফরজ নামাজ পড়তেই হবে, সুন্নাত নামাজ পড়তেই হবে, রমজানের সিয়াম পালন করতেই হবে। কিছুক্ষণ কোরআনে কারীম এবং হাদিসের ওয়াজ শুনতে সকলে কি রাজি আছেন? আপনি এখানে আসাতে বা বসাতে খুশি না বেজার? খুশি। আমি আল্লাহ দরবারে দোয়া রাখি রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলে এসে খুশি বলে স্বীকারোক্তি দিলেন, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দিয়ে খুশি করে দেব, বলুন আমিন। ওয়াজ নসিহত শুধু শুনলেই চলবে না, কিছু আছে শুনতেও হবে মানতেও হবে। দুইটা কথা, শুনতেও হবে মানতেও হবে। সারা জীবন শুনলেন দাড়ি রাখতে হবে, রাখলেন না, লাভ হলো না। সারা জীবন শুনলেন কাপড় কিরার উপর পড়তে হবে, পড়লেন না, লাভ হলো না। সারা জীবন শুনলেন যে ফরজ নামাজ পড়তে হবে, পড়লেন না, লাভ হলো না। সারা জীবন শুনলেন পিতা মাতার খেদমত করতে হবে, আপনি যা আদার সাইডে খেদমত করছেন, লাভ হলো না। নো প্রফিট ইন ইওর লাইফ, জীবনে কোনো লাভ হবে না। ইউ উইল নট গেট প্রফিট এ সিঙ্গেল পয়সা, একটা সিঙ্গেল পয়সাও আপনার লাভ হবে, বিকজ আপনি শুনছেন কিন্তু ইউ ডোন্ট ফলো ইট, এটা ফলো করেননি। আবু জেহেল আবু লাভ শুনছে কিন্তু ফলো করেনি, কথা কি ঠিক? আবু বকর ওমর উসমান তালা জাবের জুবাইর শুনছে এবং মানছে, তার জন্য দুনিয়াতে জান্নাতের দলিল পেয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। শুনে কিন্তু মানে না, এটার নাম আবু লাহাব, আবু তালেব, আবু জেহেল। শুনে এবং মানে, his name is Mr. Abu Bakr. He is like as Hazrat Umar radhiyallahu ta'ala. He is like as Hazrat Talha radhiyallahu ta'ala.
শুনে কিন্তু মানে না, হি ইজ মিস্টার এস লাইক এস আবু তালেব। কোন সাইড আপনি নিজের বিবেকে জিজ্ঞাসা করলে ধরে ফেলবেন। এটার মেশিন নেই, নো কম্পিউটার, নো আদার্স সাইড এনি কাইন্ড অফ মেশিন, এক্স-রে কি আল্ট্রাসোনোগ্রাফ কি আদার মডার্ন টেকনোলজির কোনো মেশিন নাই ওটাতে আপনার পরীক্ষা করেন। আপনার বিবেকে ইউ উইল আস্ক ইট, আপনি জিজ্ঞাসা করেন, ইউ উইল গেট আনসার, উত্তর পাবেন যে আমি আবুল হাম মার্কা না আবু বকর মার্কা। শুনে এবং মানে আবু বকর মার্কা, শুনে কিন্তু মানে না এটা আবুল হাম মার্কা। ইট ইজ রাইট অর রং, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে কথাগুলো বলবো, দয়া করে শুনেন, আমার পরে প্রধান বক্তা আসবে ওনার পাশে। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انا ان ظن عبدي بي وانا معه ذكرني فذكرني في نفسه ذكرته في نفسي وان ذكرني في ملائكه ذكرته في ملائكه خير منهم متفق عليه। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলে, বান্দা আমাকে যেরকম তুমি ভাবো আমি তোমাকে ওইরকম ভাবি। আল্লাহ পাক বলে, তুমি আমাকে যেরকম ভাবো আমি তোমাকে ওইরকম ভাবি। আমার কথা যখন তুমি স্মরণ করো আমি তোমাকে তখনই স্মরণ করি। আমার কথা যখন তুমি মনে মনে খেয়াল করো আমি আল্লাহ তোমার কথা মনে মনে স্মরণ করি। আমার কথা যদি লোকজনের মধ্যে খেয়াল করো আমি আল্লাহ উত্তম স্থানে তোমার কথা মনে করি। খুশি হলেন না বেজার হলেন? عن ابي امامه ان رسول سال رسول الله صلى الله عليه وسلم لمن قال اذا سرك سرت ساعه سيئات فانت مؤمن رواه احمد। এক ব্যক্তি নবীকে প্রশ্ন করলেন, ঈমানদার কি, হোয়াট ইজ কাইন্ড অফ থিংস? হুজুর এটা কি জিনিস একটু বলেন। নবী বললেন, ক্বালা ইযা সারাত হাসানাত ওয়া সাআত সাইয়্যাত ফাআনতা মুমিন। ভালো কাজ করলে তোমার মনে যদি ভালো লাগে, খারাপ কাজ করলে তোমার মনে যদি ব্যথা লাগে, জেনে রাখো এটা হলো তোমার ঈমান। এটা সহিহ হাদিস। এটা হলো তোমার ঈমান। ভালো কাজ করলে তোমার মনে যদি ভালো লাগে, খারাপ কাজ করলে তোমার মনে যদি খারাপ লাগে, জেনে রাখো ইট ইজ ইউর ঈমান, এটা তোমার ঈমান। ভালো কাজ করে নামাজ পড়লে ভালো লাগে, রোজা করলে ভালো লাগে, তসবিহ পড়লে ভালো লাগে, কোরআন পড়লে ভালো লাগে, কোরআনের মাহফিলে আসলে ভালো লাগে, আলেম ওলামার কথা শুনলে খেদমত করলে ভালো লাগে, পীর জামাতার খেদমত করলে ভালো লাগে, ফরজ মানলে ভালো লাগে, সুন্নাত মানলে ভালো লাগে, ঈদের নামাজ পড়লে ভালো লাগে, জানাজার নামাজ পড়লে ভালো লাগে, তারপরে অপর উপকার করলে ভালো লাগে, ভালো কাজ করলে যার ভালো লাগে নবী বললেন এটা তোমার ঈমান। খারাপ কাজ করলে খারাপ লাগে, যেমন সুদ খেলে খারাপ লাগে, ঘুষ খেলে খারাপ লাগে, মারামারি খারাপ লাগে, অপরের অন্যায় করলে খারাপ লাগে, শিরক করলে খারাপ লাগে, বেদাত করলে খারাপ লাগে, কুফরি করলে খারাপ লাগে, মুনাফিক করলে খারাপ লাগে, মাথের বাড়ি দিলে খারাপ লাগে, জমির আইন ঠেললে খারাপ লাগে, তারপর চিন্তায় চুরি ডাকাতি সন্ধানী গুন্ডামি লুচ্ছামি বা বদমাইশি বা মদ খাওয়া, তারি খাওয়া, গাঁজা খাওয়া, মোসওয়ানি খাওয়া, হিরোইন খাওয়া, পেন্সিডিল খাওয়া, বা ট্যাবলেট খাওয়া, বিয়ার খাওয়া, ভেটেরিন ইনজেকশন দেহে পুশ করা, এরকম খারাপ যত কাজ করলে যার খারাপ লাগে নবী জেনে রাখবে এটা তোমার ঈমান। খারাপ থেকে খারাপ লাগলে আমাদের খারাপ থেকে সে দূরে থাকতে হবে। এখানে দুইটা আয়াত শোনায়, আয়াতটা আছে সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতটা বললাম 30 পারার সূরার নাম সূরা নাজিয়াত। পরে দেখুন অনলি 2 আয়াত, এটা 40-41 খুললে দেখতে পাবেন, অসুবিধা নাই। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হবে, আমার সামনে হাজির হবে, উপস্থিত হবে, এই ভয়টা অন্তরে রাখে বা ভয় করে চলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সমুদায় খারাপ কাজ থেকে সে নিজেকে বিরত রাখে, সমুদায় সমস্ত খারাপ থেকে নিজেকে দূরে রাখে, সমুদায় কুপ্রবৃত্তি থেকে নিজেকে দমন রাখে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার জায়গার ঠিকানা আবাসস্থান অবশ্যই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না চাই? আল্লাহ পাক কোরআনে একটা ছোট আয়াত দিয়েছেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ এটা জানেন। আয়াতটা সূরা রহমান, সূরা ওয়াকিয়া সূরার আগে। পরে দেখুন সূরাটা 27 পারায় 78টা আয়াত আছে। আমি পড়ছি অনলি 46 নম্বর আয়াত। আল্লাহ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আগে বলেছি আয়াতটা সবাই জানেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ আমার যে বান্দা আমার সামনে উপস্থিত হবে এই ভয়টা রাখে, আমার সামনে একদিন হাজির হবে এই ভয় করে চলে, আমার সামনে একদিন দণ্ডায়মান হবে, উপস্থিত হবে, সাক্ষাৎ হবে, তার অন্তরে ভয় রাখে, আল্লাহ ঘোষণা দিলেন তার জন্য 2টা জান্নাত। আচ্ছা 2টা, এবারকার লোক সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন, মন খারাপ করছেন না? এদিককার লোক বলে, এদিককার লোক বলেন, তাহলে এদিক জায়েজ আছে, এদিক কি না যায়? কিছুই কর না।
না ঘুমাইছেন না ডিস্টার্ব করছেন? তাহলে কি বললাম, আল্লাহ সামনে যে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য কয়টা জান্নাত? আচ্ছা, দুইটা জান্নাত পেলে আপনি খুশি না বেজা? খুশি। আল্লাহর ভয় অন্তরে থাকলে লাভ না লস? আল্লাহর ভয় যার, যে কথাটা বলতে গিয়ে বলছিলেন, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কি যে খারাপ কাজ করলে খারাপ লাগে, সে খারাপ কাম কি করবে না দূরে থাকবে? অবশ্যই দূরে থাকবে। আল্লাহর কাছে কি জব? সূর্যে খেতেছি, আল্লাহর কাছে কি জব? এই যে জমি আজ থেকে 1-2 হাজার জমি বড় করলাম, কেমতের দিন আল্লাহ ধরলাম কি জব দেব? এই যে লোকটা মাথায় বাড়ি দিয়ে লোকটা হত্যা করলাম, কেমতের দিন আল্লাহ ধরলাম কি জব দেব? এই যে ঘুষ খেতেছি, ঘুষের টাকা আল্লাহ যদি ধরে আমি কি জব দেব? আমি যদি বললাম আল্লাহ খাই নাই, আল্লাহ তবে তোমার রেহাই নাই। কথা বলছেন না? যদি বলে হুজুর স্যার আমি এই কথা মানি না, স্যার না বলতে স্যার তো দেই নাই, স্যারের কাছে বলতে স্যার আমি এই কথা বলি নাই পারি, স্যার চোখে দেখেন না। আল্লাহ জন্য আল্লাহ এই কাজ আমি করি নাই, ঘুষ খাই নাই, শুধু খাই নাই। আল্লাহ বলছে আমার কাছে অডিও ভিডিও আছে। না বুঝেন না বাবা? বলে হোয়াট ইজ ডকুমেন্ট? ডকুমেন্ট কোথায়? আল্লাহ যে অডিও ভিডিও করবে, প্লিজ মাই ডিয়ার ব্রাদার এক্সপ্লেইন ইট। এটা বুঝান যে ডকুমেন্টটা কোথায়। একটু বলি, দুইটা বেশি বলবো না, বেশি বলতে টাইম চলে যাওয়া হয়। কথা একটা পরে না দেখেন দেখবেন 29 পারা সূরা, আয়াতের নাম্বারটা দেখে নিন, 18 নাম্বার। আল্লাহ কিয়ামতের দিন, যেদিন তোমাদেরকে হাজির করা হবে, যেদিন উপস্থিত করা হবে, সেদিন তোমাদের কোনো বিষয় গোপন থাকবে না। বানাই বললাম না, কোরআন থেকে। কোরআন থেকে। This is the document for the Holy Quran. My dear brother, please read the Holy Quran. পড়েন, লিখতে বলেন। পড়েন না তো, পড়ে গেছে, অনেক দূর চলে গেছে। কোরআন হাদিস শুনতে গেলে 3 দিকে খেয়াল রাখবেন। Please try to target 3 sides. 1 number must be keep silent, 2 number must be attentive, number 3 must be patient. 1 number আপনার চুপ থাকতে হবে, 2 নম্বর মনোযোগ দিতে হবে, 3 নম্বর একটু সবুর করতে হবে। রাজি আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রথম বলতে বলেছি ইনশাআল্লাহ বলার 2টা কারণ। একটা কারণ হলো হয় ভুলে গেছেন, আর আরেকটা কারণ হলো সেটা হলো আপনার মনে নেই। কি বলে? আর একটা কারণ হলো বলার অভ্যাস নেই। 1 নম্বর কারণ হয় ভুলে গেছেন, 2 নম্বর কারণ হলো বলার অভ্যাস নেই। আর 2টার মধ্যে একটা হলো ওয়ালা তাকুলান্না। সামনে ভাই সাইলেন্ট, লাইট নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। অনেক লোক পিছিয়ে আছে, আপনি একটু খেয়াল রাখবেন, আপনি ডিস্টার্ব দিলে পিছিয়ে লোকের কষ্ট হবে। সূরা কাহাফ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলে কখনো কোনো বিষয় তুমি বলো না, কখনো কোনো বিষয় তুমি বলো না এই কাজ আগামীকাল আমি অবশ্যই করব, ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এই কথা না বলিয়া ভবিষ্যৎকালের জন্য বান্দা কখনো কোনো কথা তুমি বলিও না। ডকুমেন্টটা আল্লাহ, ডকুমেন্ট সূরা কাহাফ দেখবেন। কাহাফ সূরা খুব বড় সূরা, 110টা আয়াত আছে। আমি বলেছি 23, 24 দুইটাই বললেই পাবো। তাহলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না? বলতি আপনি বলছেন ভোরে উঠি ঢাকা যাও, ঘুমাই গেলেন, চেতন পেলেন, ঢাকায় যাওয়া হবে? ওই চেতন তখন না পেলে 10টাতে পাবো, তখন যাবো। পাইলেনি না, হইতে তো পারে, এনি টাইম আপনার মৃত্যু হতে তো পারে। আচ্ছা, আপনি কি কোনো শুনছেন বা জানেন যে ঘুমের মধ্যেও মানুষ মারা যায়? ঘুমের মধ্যে ঘুমাই গেছে, চেতন নেই। আমার বাড়ির কাছে একটা ছেলে ঢাকা থেকে আসছে, 24 বছর বয়স, ইয়ং মানুষ, নববিবাহিতা, নিউ ম্যারিড লাইফ। আসতে আসতে রাত্রি শুনছে বোঝা ওঠে, ওয়াইফও যায় না কাছে, সেই ওয়েবটা কাজ করতেছে। ছেলেটার বাপ বলছে আমার বেটা উঠে দেখা বেলা 10টা বাজে, আজকে রাত্রি জেগেছে, একটু ঘুরছে, ডাকো তো জোরে ডাকাও, ডাকা দেখে জানি না, স্ত্রীও জানে না কাছে থাকা। একটা আয়াত শুনে, বেশি বলার টাইম নেই। আয়াতটা দেখুন সূরা সেজদা, সেজদা সূরা 21 পারা, লোকমান সূরার পরে 11 নম্বর। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ নবী বলে দাও, নবী আমার বান্দার বলে দাও, তোমাদের জানটা কেড়ে নেওয়ার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করেছি, তোমাদের জানটা হরণের জন্য তো আমি আল্লাহ একটা ফেরেশতা রেডি করে রাখছি। ও বান্দা, তোমার জানটা কেড়ে নেবে ওই ফেরেশতার নামটা কি ভাই?
আর আরেক নাম মালাকুল মউত। কথা ঠিক আছে? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ বলেন, নবী বলে দাও, তোমাদের জীবনটা কেড়ে নেওয়ার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করেছি, তার নাম মালাকুল মউত। তোমার জানটা কেড়ে নিবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আবার আমার কাছে একদিন ফিরে আসতেই হবে। আরেকটা আয়াত আপনারা সকলেই জানেন, সূরা আনকাবুত মাকবুসার সূরা 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহকে তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ চাখতে হবে, আবার আমার কাছে একদিন ফিরে আসতেই হবে। আল্লাহ পাক বলেন একটা ছোট আয়াত, সূরা আরাফ পড়ে দেখবেন 34 নম্বর আয়াত, ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তোমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট টাইম আছে থাকার বা চলাফেরার অবকাশে। ওই টাইম যখন এসে যাবে, এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, এক সেকেন্ড দেরিতেও মৃত্যু হবে না। কথা কি ঠিক? মৃত্যুর একটা প্রেসক্রাইবড বা ডেফিনিট একটা টাইম আল্লাহ বিধি দিয়েছে। ওই টাইমের আগেও কেউ মরবে না, পরেও কেউ মরবে না। আমরা দুনিয়ায় যখন আসি তখন দাদা আগে, বাপ তারপরে, বেটা তারপরে। আবার যখন যাই, নো সিরিয়াল ব্রেক। দাদা বেঁচেই আছে, 10 বছর 15 বছর লাফি চলে গেছে। আসার সময় সিরিয়াল, যাওয়ার সময় সিরিয়াল ব্রেক। কথা ঠিক? قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم। সূরা জুমা 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী বলে দাও, আমার বান্দা বলে দাও, তোমরা যে মৃত্যুর থেকে বাঁচার জন্য পালাও, মৃত্যুর থেকে রেহাই পাওয়ার জন্য পালাও, ওই মৃত্যুর সাথে তোমার অবশ্যই সাক্ষাৎ ঘটবে। কথা ঠিক? কিছুদিন আগে নাটক পড়ে গেলাম যে 2টা গাড়ি ঠক্কর, পেপারে পড়লেন, টিভিতে দেখলেন, একসাথে 39 জন, একই পরিবারের 6 জন মারা গেল। একই ফ্যামিলি যদি 6 জন যায়, ফ্যামিলিটা কি থাকে? আর 39 জন মানুষ এক সেকেন্ডের মধ্যে দুনিয়াতে বিদায় হয়ে গেল। সুপ্রিম পাওয়ারটা কার হাতে? কোরআনে একটা আয়াত আছে, দেখছেন, সূরা লোকমান। সূরা লোকমান সিজদা শোনার আগে 21 পারা 34টা আয়াত আছে। এই আয়াতের শেষে একটা ছোট্ট কথা আছে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও বান্দা শোনো, তুমি জেনে রাখো, কবে কখন তোমার মৃত্যু হবে, কবে কখন কোথায় তোমার মরণ হবে, তোমরা কেউ জানো না। ওই বড়াইগ্রাম থানাতে 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এরা যদি জানতো এখানে গেলে আমার মরণ হবে, এই গাড়ি চললে আমার আজকে মৃত্যু হবে, লাখ টাকা 10 লাখ টাকা দিলে ওই গাড়িতে চড়তো না। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। ও বান্দা, কবে কখন কোথায় তোমার মৃত্যু হবে তোমরা কেউ তা জানো না। কে জানে? ইন্নাল্লাহ আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু জানেন এবং খবর রাখেন। আরেকটা বলি, আমি যেখান থেকে আসছি ওখানে যাব, অসুবিধা হচ্ছে না? বলবো কিছুক্ষণ, ডিস্টার্ব হলে আমাকে একটু বলবেন, না আমি যাবো, কোথাও বক্তা এসে যাবো, বিজ্ঞাপনে কোথাও বক্তা আছে। আল্লাহ পাক বলেন, কোরআন শরীফে আরেকটা কথা বলি, সূরা আল ইমরান নামে সূরা আছে না নাই? বাকারা সূরার পরে পাবেন 200টা আয়াত আছে। আমি বলছি 145 নম্বর আয়াতের প্রথমেই, 145 নম্বর আয়াতের প্রথমেই পড়ছি, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, তারপর বান্দা আমার অর্ডার ছাড়া, হুকুম ছাড়া একটা জিহ্বা প্রাণী কেউ মরবে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ বলেন একটা জিহ্বা প্রাণী কেউ মরবে না। কে কখন কার বা কখন মৃত্যু সংঘটিত হবে আল্লাহ পাকের একটা নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। তাহলে আল্লাহর হুকুম ছাড়া কেউ মরবে না। কথা ঠিক না বেঠি? তখন আমি গলার দড়ি দিয়ে মরবো, তাতে অসুবিধা কি? আমি বিষ খাওয়াতে মরবো, অসুবিধা কি? এটা হলো সীমা লঙ্ঘনকারী আত্মহত্যা। এটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। তাও যদি করেন আপনি সীমা লঙ্ঘনকারী। এর পরিণতি বড় ভয়াবহ। বাংলাদেশে আত্মহত্যা আছে না নাই? পরীক্ষা ফেল করে আত্মহত্যা করে,
কেউ গাঁজা খাইয়া সে আত্মহত্যা করে, কেউ মদ খাইয়া আত্মহত্যা করে, কেউ টাকা পয়সা না থাকলে আত্মহত্যা করে, কেউ দেখা তার স্ত্রীর সাথে গন্ডগোল করে আত্মহত্যা করে, কেউ স্ত্রী আমার স্বামীর সাথে গন্ডগোল করে আত্মহত্যা করে, কেউ পেটার প্ররাগ করে আত্মহত্যা করে, কেউ অভিমান করে আত্মহত্যা করে, কেউ বাংলাদেশে দেখা যায় মারামারি করে যদি হেরে আত্মহত্যা করে, কেস করে যদি হেরে যায় আত্মহত্যা করে, কেউ বাংলাদেশে দেখা যায় প্রেম করেছে একজনের সাথে ভালোবাসা করেছে, যদি বাপ মা না মানে আত্মহত্যা করে। ঠিক না বেটি বলছি? এগুলো আছে না? কেউ বিশ্ব ভালোবাসা দিবসে যায় আত্মহত্যা করে, দেখার জন্য ভালোবাসা দেখো দেখাইলাম। ঠিক বলছি না বেটি বলছি? এটাও হচ্ছে বাংলাদেশে। এই গত আপনার 2013 সালে ওই টুইন টাওয়ারে ফরিদপুরে একটা ছেলে বা একটা মেয়ের সাথে ভালোবাসা করেছে, ভোর 6টার সময় বিশ্ব ভালোবাসা দিবসে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আবার বিশ্ব ভালোবাসা দিবসে জামালপুর একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা দিয়েছে, মেয়েটা অ্যাকসেপ্ট করে নাই, তার জন্য মেয়েটার পেটের মধ্যে ছোরা দাবাইয়া হত্যা করেছে। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশে আত্মহত্যাও হয়, হত্যাও হয়। কেউ বাংলাদেশে দেখা যায় কিসের জন্য আত্মহত্যা করে শুনছেন কিনা জানি না, প্রেম প্রীতি ভালোবাসা করতে যায়, যদি আর তাদের আশা পূরণ না হয় আত্মহত্যা করে। এই আত্মহত্যা ছোট পাপ না গুরুতর পাপ? কি সামান্য কিছু ব্যাপারে আত্মহত্যা, কেউ অভিমান করে আত্মহত্যা করেন। আবার কেউ দেখে কি ব্রাজিল খেলাতে হেরে গেছে তখন আত্মহত্যা করেন, এই ডকুমেন্ট বাংলাদেশে এসেছে। কেউ দেখে যে কি কোন প্লেয়ার মনে খুব ভালোবাসে, সৌরভ গাঙ্গুলি বা টেন্ডুলকার, দেখা যায় সেঞ্চুরি করতে পারে না, তার জন্য আত্মহত্যা করে। ননসেন্স, কত খারাপ। আবার দেখা যায় আর্জেন্টিনা বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ নিতে পারে নাই, 1-0 গোলে হেরে গেছে, তার জন্য টয়লেট বা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এই ননসেন্স, কত খারাপ। কথা ঠিক বলছি না বেটি? পেপারে একাধিক ডকুমেন্ট আসছে, এইটা বুখারীর হাদিস শুনে রাখেন, আল্লাযী ইয়াকুলু নাফসাহু ইয়াকুলু ফিন্নার ওয়াল্লাযী ইয়াতানিয়াতানু ফিন্নার মান তারাদ্দা মিন জাবরিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফিন্নার জান্নাহ খালিদান মুখাল্লাদান ফিহা বাদ ওয়া মান কাতালা নাফসাহু ফাসামু ইয়াদাহি বিয়াদি ফাসামু ইয়াদ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি গলার দড়ি দিয়ে আত্মহত্যা করে, গলার দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করে, ওইভাবেই সে জাহান্নামের শাস্তি ভোগ করতেই থাকবে। কেউ যদি কোনো উঁচু স্থান বা পাহাড় থেকে আত্মহত্যা করে, সে ওইভাবে ঝাঁপ দিতেই থাকবে। কেউ যদি বিষ খায় আত্মহত্যা করে, সে বিষ খেতেই থাকবে। কেউ যদি কোনো লোহার ডান্ডা অস্ত্র দিয়ে মাথায় বা পেটে গুলি করে বা বাড়ি দিয়ে আত্মহত্যা করে, ওইভাবে অস্ত্র তার হাতে দেওয়া হবে, সে শাস্তি ভোগ করতেই থাকবে। এই হাদিসটা বুখারীর হাদিস ডকুমেন্ট। তাহলে কত বড় মারাত্মক সে অপরাধী। এই আত্মহত্যার ভাগ বাংলাদেশে ব্যাপকভাবে ছড়ে গেছে। কথা ঠিক না বেটি? খবরদার খবরদার, কিছুতে অভিমান করে আত্মহত্যা করেন না। যে হারনা চিত্র তাতে আত্মহত্যা করেন না। কে লটারিতে টিকিট কাটছে 10-20 হাজার টাকা, একটাও বাদে নাই, আত্মহত্যা করেছে। আপনার বগুড়াতে একটা মেয়ে লটারিতে টিকিট কাটছিল, টিকিট কাটা পত্রিকা দিয়েছে, কয়েকদিন আগে 30 লাখ টাকা পাইছে। মনে করছে আমি তো ধনী হয়ে গেলাম। নবী বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মারুন, লটারি খেলা জুয়া খেলার জন্য জান্নাত নাই। লা ইয়াদখুলু জাসাদুন গুযিয়া বিল হারাম, নবী বলেছেন যে হারাম খাইয়া দেহ বানাবে, তার দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেন, তালাবু কাসবিল হালালে ফারিদাতুল বাদাল ফারিদান, প্রত্যেকটা ফরজ আমলের সঙ্গে আরেকটা ফরজ জিনিস জড়িত বা আমল করতে হবে, সেটা হলো হালাল রুজি কামাই করা। হালাল রুজি কামাই করলে লাইফ মাস্ট বি সাকসেসফুল। হালাল রুজি কামাই না করেন, ইউর লাইফ মাস্ট বি ফেল্ড, নো ডাউট ইট, কোনো সন্দেহ নাই, জীবন ব্যর্থ। হালাল রুজিতে শান্তি আছে, হারাম রুজিতে শান্তি নাই। হালাল রুজি টাকা যতই বড় লোক, 5 তলা 10 তলা বাড়ানি সিরুম বা হাইফাই যদি গাড়িতে ঘুরে বেড়ান, যদি আপনি কি বলে দামি দামি কি বলে এসি গাড়িতে যদি ঘুরেন, তাতেও শান্তি নাই। এনি টাইম এনি মোমেন্ট আল্লাহর গজব এসে ধ্বংস হয়ে যেতে পারেন। কেন পারেন? কোরআন শরীফে একটা আয়াত আছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহ আমি সদকা দান আমি বাড়াইয়া থাকি, আর হারাম টাকা সুদের টাকা কেউ কিছু করলে তার ধ্বংস করে দিই। তাহলে এনি টাইম ধ্বংস করার ক্ষমতা আল্লাহর হাতে আছে। কোরআনে একটা কথা আছে, সূরা তাকাবুন পড়ে দেখবেন, 28 পারা 11 নম্বর আয়াত। লাফতিল্লাহ কোরআনে সূরা মা আসাবা বিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ, ও বান্দা আমার হুকুম ছাড়া কোনো গজব তোমাদের কাছে যাবে না। আল্লাহর হুকুম ছাড়া একটা গজব আমাদের কাছে আসবে না। কথা ঠিক না ঠিক? ও ভাইজান, আর আমরা বলি কি গজব আসছে, ভালো কথা। আমাদের দেশে কিছু পাতি নেতা খেতে নেতা আছে, তারা বলে কি গজব দেখলে লড়াই করো, গজব থাকলে মোকাবিলা করো, গজব আসছে তোমরা যার যা সেটাই নিয়ে ঝাঁপাই পড়ো। তাই যদি হয়তো বাংলাদেশ সিডিউল হয়ে গেল, সিডিউলও তো একটা লোক রক্ষা হলো না।
তাই যদি হয় তাহলে আমরা বাংলাদেশে সময় সময় বহু লোক ওই রানা প্লাজাতে পঙ্গু হলো, মারা গেল, একটাও তো রক্ষা হলো না। অনেক সময় শোনা যাবে পত্রিকাতে মহসিন আইছে, ক্যাটরিন আইছে, রিটা আইছে, কেউ কেউ কয় রেশমি আইছে, কেউ কেউ আই লাভ ওয়ান পুরামান, আবার কেউ কেউ কয় নার্গিস এসেছে। এখন আবার নতুন আরেকটা আবার আছে, এর নাম ইবোলা। এক একবার এক এক গজব আসে, একটাও তো ঠেকাইতে পারে না, পাই মিলানে মরে যায়। তো মুরগির একটা ব্যারাম আছে, নাম শুনছেন আপনারা মনে হয়? মুরগির ব্যারামটার নাম শুনেছেন কি নাম? বার্ড ফ্লু। বার্ড ফ্লু মুরগির ব্যারামের সাথে কে মোকাবিলা করছেন? হাজার হাজার মুরগি তো মরে গেল ঢাকাতে, কেউ শুনছেন কিনা? অনেক মুরগির ফার্মের মালিক আছে, হাজার হাজার মুরগি মারা গেছে, হাজার হাজার মুরগি মরে মুরগির মালিক নিঃস্ব হয়ে গেছে। কেউ তো ঠেকাইলেন না, কেউ মোকাবিলা করে তো বার্ড ফ্লু সরাইলেন না, মোকাবিলা করে তো কেউ দেখা গেল ওই রোগটা থামাইতে পারেন নাই। ক্ষমতা কার হাতে? সুপ্রিম পাওয়ার আল্লাহর হাতে। আমি আপনাদেরকে বলি, আমরা মুসলমান আল্লাহর গজব দেখলে মোকাবিলা করতে চাই, আমরা মুসলমান আল্লাহর গজব দেখলে ঠেকাইতে চাই, আমরা মুসলমান আল্লাহর গজব দেখলে মোকাবিলা করে তার সাথে লড়তে চাই। আচ্ছা চলে চলে সবাই বলে তো, আল্লাহর গজবের সাথে সারা পৃথিবীর মানুষ যদি মোকাবিলা করতে চায় পারবে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গজবকে ঠেকাইতে চায় তা কি পারবে? যদি পারতো তাহলে ফেরাউন পানির মধ্যে লাফ দিয়েছিল, তাহলে ওখানে ঠেকাইতে পারতো, তাহলে নমরুদ তাহলে ঠেকাইতে পারতো, তাহলে ও আদের কম সাউথ সাদের কমেরা ঠেকাইতে পারতো, তুব্বার কম ঠেকাইতে পারতো। ও ভাইজান, তাহলে বোঝা গেল আল্লাহর গজবকে ঠেকানোর ক্ষমতা কারো নাই, আল্লাহর গজবকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহর গজব হলে মানুষকে আল্লাহর কাছে কি চাইতে হবে? মুক্তি চাইতে হবে, নাজাত চাইতে হবে, পরিত্রাণ চাইতে হবে। তা না চাইয়া আমরা একের পর এক বলতেই থাকি গজব আসে আসুক, মোকাবিলা করুন। আমরা গজবের মোকাবিলাতে বিশ্বাসী, আমরা বাংলাদেশের মুসলমান পরেশদারি দিনদারি অনেকেই করি। আমরা জনগণ সকল ক্ষমতার উৎসতে বিশ্বাসী, আমরা জনগণ সকল ক্ষমতার উৎসতে বিশ্বাসী। কোরআনে একটা কথা আছে, সূরা বাকারা। অসুবিধা হচ্ছে কিছু বলবো না? ছেড়ে দেব একটু পরে। প্রধান বক্তা আল্লাহ পাক সূরা বাকারায় একটা কথা বলেছেন, 165 নম্বর আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ান। ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ জানাই দিলাম সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আর আপনি বলছেন সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, তাহলে আমার একটা কথা আছে, কোরআন শরীফের আয়াতগুলো পড়ি, পরে একটা কথা বলি। আমার ভাই একটু আগে কোরআন আয়াতটা টাচ দিয়েছিলেন, ওটাটা বলার টাইম পান নাই। আমার আগের মৌলানা ভাই খলিলুর রহমান সূরা মুদ্দাসিরে কয়েকটা আয়াত আছে, 42 48 পাবেন, খুললেই অসুবিধা নাই। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মাল খায়জিন ওয়া কুননা নুকাযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। হাদিস আয়াতটা পড়লাম সূরা মুদ্দাসির সূরা আছে 29 পারায় 42 48 পর্যন্ত পড়েছি। জান্নাতীরা জান্নাতে থাকবে, একে অপরের সাথে কথোপকথন করবে, আলোচনা করবে, বলবে মা সালাকাকুম ফি সাকার, ও জান্নাত জাহান্নামীরা কিসের জন্য দুজকে এসেছো? কারণটা কি ছিল? এই সাকারে কেন আসলা, দুজকে কেন এসেছো? মা সালাকাকুম ফি সাকার। ও ব্যক্তি প্রথমে বলবে এক নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনি জেলখানায় গেছেন লোক দেখতে, যা দেখছেন 4-5 জন আসামি আপনার কাছে এসে, আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি জেলে আইসো কার? কয় ভাই ডাকাতি করছিলাম। তুমি আইসো কার? কয় চুরি করছিলাম। তুমি আইসো কার? খুন করছিলাম। তুমি আইসো কার? কয় না বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে মারামারি করছিলাম। এক একজন এক এক কথা বলে আপনাকে জানাই দেবে, কারণে আমি জেলে আসছি। আর জান্নাত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি দুজকে ঢুকছো? ওই প্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে কোনোদিন নামাজ পড়তাম না। সে যত বড় বাঘের পেটা রাতের পেটা, যত টাকা আলা, বাড়ি আলা, বিল্ডিং আলা, তালা আলা, আর যত বড় হাই লেভেল, যত বড় মিডিয়াম লেভেল, লোয়ার লেভেল, আর যত বড় ফরেন ডিগ্রি আলা হোক, আর যত বড় পাতি নেতা, কেটা নেতা, আর যত বড় কর্নেল, ব্রিগেডিয়ার, এসি, টিসি, ওসি, সিসি, ভিসি যেই হোক না কেন, কেউ যদি উপরে কিয়ামতের দিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, ফকির মিসকিনকে কোনোদিন আহার্য দান উৎসাহ দেই নাই, খেতেই দেই নাই, ওয়া কুননা নাকুযু মাল খায়জিন, ইসলামের বিরুদ্ধে সবল চাকরি
করেছি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামকে আমি মানি নাই, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তার সাথে চলছি বা থাকছি, সমালোচনা করছি। মরে যাব আবার জীবিত হব, এটা একজন বিলিভির বিশ্বাস করি নাই, এটা আমার কাছে অসম্ভব ছিল। আল্লাহ যে কোরআনে বলেছে মিনহা খালাকনাকুম, মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, ওয়া নুঈদুকুম, মাটির মধ্যে তোমাদের ফিরাইয়া দেব, মিনান নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটির থেকে উঠাবো। আয়াতটা সূরা তাহা পড়ে দেখুন 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। এই আয়াতটা কিন্তু কবরে মাটি দেওয়ার আয়াত নাম, বেশি সুফি গিরি কিন্তু খুব ভালো নাম। কবরে মাটি দেওয়ার আয়াত হলো বিসমিল্লাহ, কবরে মাটি দেওয়ার ওয়াজ শব্দ হলো বিসমিল্লাহ। অনেকে বলে আমার বাপ যে মাটি দিলে দোয়া পড়ে, আমার দাদা যে মাটি দিলে দোয়া পড়ে, দাদা দিল বাপ দিল, ওটা দলিল না। দলিল না, হাদিস কোরআনে কি আছে তাই দেখতে হবে। বাপ দাদার দলিল মানবে হিন্দুরা, মুশরিকরা, ওই বাপ দাদার দলিল মানবে ইহুদি খ্রিস্টানরা। মুসলমানরা কখনো ওটা মানবে না। মুসলমান আমার বাপ কোনোদিন প্রস্তাব করে পানি নেয় নাই, আমার বাপ জীবনে কোনোদিন সুন্নত মানে নাই, আমার বাপ জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে মানে নাই। তাই কি আমি তাই করবো তা করবো না, আমি তো কোরআন হাদিসে কি আছে সেটাকে ফলো করবো। আল্লাহ বলতে মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটির মধ্যে তোমাদের ফিরাইয়া দিব, আবার মাটির থেকে তোমাদের উঠাইব। এই উঠানো কথাটা যদি কেউ বিশ্বাস না করে তার পরিণতি বড় ভয়াবহ। বলে কেন ভয়াবহ? সূরা বানী ইসরাঈল নামে কোরআনে সূরা আছে, পড়ে দেখবেন বানী ইসরাঈল সূরা 15 বানাই। অসুবিধা হচ্ছে না? নড়াচড়া করছেন তো, আমি বলছি ওরা কষ্ট পাচ্ছেন, আমি বাদ দিব, অসুবিধা নেই। আর অল্প করে হয়ে গেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, আরেক কয়েক মিনিট কোন ধরনের নামাজ পড়বেন নিয়ত আছে? এখন যদি পারেন না, কেউ ডাক দিল নাকি বাংলাদেশটা বাদ দিবেন না পরাদিন করবেন? যখনই চেতন তখনই দলিল দলিল ধরুন না 8টা বাজে বেলা, তখন 9টা বাজে, তখন হুজুর তখন যে পড়বো, আকামত দিব না দিব না, ডাইরেক্ট নাকি দিব? আপনি তো আকামতের কথা পান নাই। হুজুর সুন্নত পড়বো না ডাইরেক্ট না সুন্নত? হুজুর তো সুন্নতের কথা বলে নাই, ডাইরেক্ট নাকি? আবার হুজুর তো হুজুর কথা কয় না, পড়লেই হলো। হুজুর কথা খালি ডাইরেক্ট বুঝেই না, ওযু করাই লাগবে, সুন্নত 2 রাকাত পড়াই লাগবে, আকামত দিতেই হবে, ফরজ নামাজ পড়তেই হবে। কারণ 8টা ওযু করতে হবে। মান নাসিয়া সালাতান আওলা মা আনা ফাকুফারা আলাইহা, নবী আমার উম্মত শোনো, তুমি চেতন পাও নাই, কেউ তোমার ডাক দেয় নাই, বা নামাজ পড়তে তোমার মনে নাই, যখনই তুমি চেতন পাইবা তখন তুমি সালাত বা নামাজটা পড়ে নিবা। কি কথা বুঝতেছেন? যখনই চেতন তখনই নামাজ। নামাজ তো পড়েই না, আবার নামাজের বিপক্ষে কথা বলে, হুজুর পড়ে দেখছি আর মধ্যে কিছুই নেই। আরেকজন কাউ হুজুর নামাজ করেন কেন? নামাজ তো কালবের মধ্যে, বাইরে কিছু নেই। আরেকজন কাউ হুজুর নামাজ করেন কেন? রুকু সিজদা দিলেও চলে, না দিলেও চলে, দেড় ঠিক সব ঠিক। আরেকজন আবার কাউ হুজুর আরে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হবে, রোজ রোজ লাগে না। খাওয়ার মতো খাওয়া, একদিন খাও, রোজ খাও। আরেকজন কাউ হুজুর আমি তো খালি সকাল বিকাল জিকির করি, জিকির মানেই তো নামাজ, জিকির করলেই তো হবে আল্লাহু আল্লাহু আল্লাহু। আবার হু 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 হু, এগুলা জিকির না ভণ্ডামি? কথা বলেন না কেন? এইভাবে জিকির। আমি একটা কথা বলে গেলাম, মনে রাখেন, মক্কা শরীফে যারা হজ করতে গেছে হাজীদেরকে জিজ্ঞাসা করবেন, হাজী সাহেব আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজী এক জায়গায় হয়, ওখানে যে এরকম ইল্লাল্লাহ 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 বাদ দেওয়ার ধরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরকম জিকির কি আরাফাতের ময়দানে সারা পৃথিবীর হাজী এক জায়গায় হয়? ওরকম জিকির কানে কোনাতে কোথাও আছে নাকি? হাজীরা বলবে নাই। সারা পৃথিবীর হাজীরা যায় কাবা শরীফ তওয়াফ করে, তওয়াফ করতে গিয়ে এখানে আশেপাশে কোন জায়গাতে দেখে তো হু 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 এরকম আছে নাকি? বলবে নাই। সারা পৃথিবীর হাজীরা নবীর রওজা মুবারক জিয়ারত করে, নবীর রওজা মুবারকের আশেপাশে দেখেন এরকম আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এরকম করে কোনো জিকির আছে না নাই? হাজীরা বলবে নাই। যে মক্কাতে বড় বড় আলেম আছে, এরকম জিকির থাকলে তো বলতো এরকম তো জিকির করে এই বাংলাদেশে দাও, একটু আরাফাতের ময়দানে লাগাও, নবীর রওজা মুবারক একটু লাগাও, কাবা শরীফের মধ্যে লাগাও। ওই রকম জিকির যদি ওখানে করে বলে ভণ্ডকে একটু না পিটালে চলবে না।
বন্ধক সাইজ করে বাংলাদেশে পাঠায় দিবে যত ভণ্ডামি বাংলাদেশে। এরকম জিকির করার কথা কোরআনে নাই। সূরা আরাফ একটা ছোট্ট কথা আছে 205 নম্বর আয়াতে, আল্লাহ দুনাল জাহারি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল, বান্দা চিৎকার করে জিকির করো না, আল্লাহ কাছে চিৎকার করে জিকির করো না। আর বাংলাদেশের মুসলমান মনে করে যত থাকিবার মতো তত নেকি বেশি, যত লাভ হবো তত নেকি বেশি, যত কথা চিৎকার করে হাত ফেলবো তত নেকি বেশি। শুধু তাই করে না, নারী পুরুষ এক জায়গায় হয়, পর নারী পর পুরুষ এক জায়গায় ওরকম জিকির করা হালাল না হারাম? নারী পর পুরুষ এক জায়গায় জিকির করতে আমি দেখছি বলি বললাম, নাহলে বলতাম না। কোথায় দেখছেন? জায়গাটার নাম বলি, জায়গাটা ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে যাবেন, শাহালি পীরের মাজার আছে, বৃহস্পতিবারের দিন গত রাতে যাবেন, দেখতে পাবেন নারী পুরুষ ঢোল পিটায় জিকির করে, ঢোল পিটায় জিকির করে। আচ্ছা বলেন তো, ঢোল পিটায় জিকির করা কি মক্কা মদিনায় কোথাও আছে? কোরআন হাদিসে কোথাও আছে? তাহলে এইরকম জিকির করা মানে ভণ্ডামি, এছাড়া কিছুই না। কথা অনেক দূরে নিয়ে গেছি। আমি বলছি নামাজ তো পড়েই না, নামাজের বিপক্ষে কথা বলে এরকম জিকির করি কাম হয়ে যাবে, এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। আপনি নামাজ পড়েন না, হুজুর পড়বো কি পড়তে চাইছিলাম, নামাজ পড়তে পড়তে আমার ওখানে একজনে ধরছিলাম কোনোদিন জুম্মার নামাজও পড়ে না। আমি বললাম ভাই কোনোদিন জুম্মা পড়ে না, কারণটা কি? হুজুর নামাজ পড়তে পড়তে অন্য কথা মনে হয়, খেয়াল করে দেখলাম অন্য কথা যখন মনে হয় তাহলে এটা শিরক হয়ে যায়, এই জন্য আমি নামাজ পড়ি না। ও আবার কোন ভণ্ড, চিন্তা করে দেখেন। আমি বললাম মনে হলো মনটা ফিরাইয়া পড়তেই হবে, বুদ্ধি নাই, এটা ছাড়ার কোনো রাস্তা নাই। নবী বলেছেন ইন্নাল্লাহ মান হাসবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাতান ফাইন সালাত ফাকাত আফলান যা ফাইন ফাসাদ ফাকাত খাবা ফাসালাম। কাল কিয়ামতের কোর্টে সর্বপ্রথম সালাতের বা নামাজের হিসাব আগে হবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে হবে। আমার উম্মত যার সালাত বা নামাজ আছে সে রেহাই পাবে, যার সালাত বা নামাজ নাই যত বড় মন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক তার রেহাই নাই। কথা ঠিক না বেঠি? অবদান সাদ্দাম হোক আর গাদ্দাফি হোক, আর পারভেজ মোশাররফ হোক আর হোসনি মোবারক হোক, আর ওই বারাক ওবামা হোক, আর আপনার ওই কি বলে চীনের জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে হোক, আর হুয়াকুয়া হোক, আর চিংহুং হোক, আর শিনজে আবে হোক, যেই হোক না কেন কিয়ামতের দিন যার নামাজ নাই আল্লাহ নবী কয় তার রেহাই নাই। আমি চারটা কথা বলতে গিয়ে চলে গেছি। প্রথম বলবে নামাজ নাই, ফকির মিসকিনকে খেতে দিই নাই, ইসলামের তো সমালোচনা করেছি। 4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ দিন, মরে যাব তাজা হওয়া সম্ভব মানি নাই। আল্লাহ কোরআনে একটা আয়াত দিয়েছে সূরা বানী ইসরাঈল পড়ে দেখবেন 15 পারাও, সূরাটা 15 পারায় পড়ে দেখবেন 10 নম্বর আয়াত, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া আতাদনা লাহুম আযাবান আলীমা। যারা কিয়ামত বিশ্বাস করে না, হাসরের মাঠে বিশ্বাস করে না, আল্লাহ বলেন তাদের জন্য কষ্টকর মারাত্মক গজব বা আযাব আছে। আল্লাহ তাদের জন্য আযাব নির্দিষ্ট করে রেখেছি। তাহলে বোঝা গেল কোরআনে আরেকটা কথা আছে, পড়ে দেখবেন সূরা সূরা, সূরা সূরার মধ্যে 7 নম্বর একটা আয়াত আছে, তুনজিরা ইয়াউমাল জামিলা রাইবা ফিহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কয় বান্দা নবী আমার হাবিবকে সাবধান করে দাও ওই দিন সম্পর্কে, যেদিন ঘটবে আসবে কোনো সন্দেহ নাই, যেদিন ঘটবে আসবে কোনো সন্দেহ নাই, ওই দিন সম্পর্কে আমার বান্দাকে সাবধান করে দাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষ 2 দলে ভাগ হবে, সারা পৃথিবীর মানুষ 2 দলে ভাগ হবে, এক দল জান্নাতি আর দল জাহান্নামী। ভাগটাতে 2 দল হবে, এই কথা কোরআন মাজিদে আছে। আল্লাহ পাক সূরা হাসরের একটা আয়াত সকলেই জানেন, 20 নম্বর আয়াত, মা জানেরাও জানে লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান না। ওয়াস্তে কি করব বলেন? এক মানুষে তুই মারতে নামাজ পড়ে, আর এক মানুষে তুই মারতে জুতা চলে যাবে। মুসলমানের চরিত্র কত খারাপ। মসজিদ আল্লাহ কি বলে, আল্লাহর দেওয়া একটা কি বলে আল্লাহর ঘর, যাকে বাইতুল্লাহ বলে। মসজিদ ঘরে নামাজ পড়ে মানুষ সকলেই টাকা দিয়ে মসজিদ ঘর বানায়, আর সেই মসজিদ ঘর নামাজ পড়লেই সালাত আদায় করলেই তালা লাগে। কি জন্য? সেট মাইক ফ্যান লাইট আছে, চুরি হবে। মসজিদের জিনিসও তাহলে বাংলাদেশের মুসলমান চুরি করে। এই চোর কত খারাপ, চরিত্র কত খারাপ। মসজিদ তো 24 ঘন্টা খোলা রাখার কথা, কথা ঠিক না? ঠিক। যে যখন যাবে মনে করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া পড়বে, তাসবিহ পড়বে, আর সেই মসজিদ সালাত আদায় করেই টাকা। হুজুর সেট আছে, মাইক আছে, ফ্যান আছে, তারপর জায়নামাজ আছে, চুরি করতে পারে। মসজিদের জন্য চুরি করে চরিত্র দেশের লোকের কত অধপতনের কত চলে চলে গেছে।
আমার দেশের মানুষ শিকার চিরন্তনে বিশ্বাসী, শিকার চিরন্তনে বিশ্বাসী। আচ্ছা, শিকার চিরন্তন না আল্লাহ চিরন্তন? আপনি যে দলই করেন, শিকার চিরন্তনে বিশ্বাসী হয়ে যদি মরেই যান, মরেই যান, টুপি মাথার দিল নো প্রফিট, দাঁড়িয়ে মেহেদিতে ঘুরলো নো প্রফিট, ঘাটি বেলালো নো লাভ, কোনো লাভ নেই। আপনার হাতের চারি বেড়ানো লাভ নেই, যদি পরের করে দেখার কোনো লাভ হবে। যেহেতু আপনি শিকার চিরন্তনে বিশ্বাসী, সেরেকে আপনি ঢুকে পড়ে গেছেন। দুইটা আয়াত ছিল, বেশি বলবো না। আল্লাহ পাক বলেন, লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার দেশে কতজন বলে আল্লাহ নূরে নবী তৈরি, আর নবী নূরে দুনিয়া তৈরি, ব্রেনেই ধরে না। আমার দেশে আবার কেউ কেউ হুজুর জানো না, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এবার কোন কথা রে ভাই, ওই মুমিনের কালব হলো আল্লাহর আরশ। এটা কোন হাদিসে আছে? কয় নাই। কোরআনে আছে? কয় নাই। নাই তো আপনি কইলেন কেন? কয় মেরাজন কয়, তাই আমি কইলাম। আল্লাহর নবী বুঝে মার কাযাবা আলাইকা মুতাআম্মিদান ফালিয়াতাবা হুয়া কাদাও মিনান নার। নবী কয়, যে কথা আমি বলি নাই, আমার নাম দিয়ে যদি বলো, নিজের জায়গা নিজে জাহান্নামে করে নিবাও। কয় হুজুর আল্লাহ কোনে থাকে? কয় হুজুর আমি তো জানি আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান মানে খেতার তলে, বসে তলে, চেয়ারের তলে, সোফার তলে, খাটের নিচে বা ড্রেসিং টেবিলের পাশে বা আলমারির নিচে বা শোকেসের ডানে বামে থাকে। আপনার কথাতে তাই বোঝা গেল। কোরআনে আছে সূরা তাহা 5 নম্বর আয়াত, তাহা সূরা 16 নম্বর আয়াতে খুললেই পাবেন, আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর আরশ হলো, আল্লাহ পাক বলছে বান্দা আমি আরশে সমাসীন। আল্লাহ পাক আরশে সমাসীন। আর আপনি বলতেছেন কি? আপনি বলতেছেন যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহ পাক আরশে সমাসীন। ওখান থেকে আল্লাহ পাক সূরা সিজদাতে একটা আয়াত দিয়েছেন, সূরা সিজদা 21 পারার সূরা লোকমান সূরার পরে আছে 5 নম্বর আয়াত, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরশ। আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যত কিছু আছে আমি আল্লাহ একা চালাই। এই ক্ষমতাটা আল্লাহর আছে না নাই? একটু আগে বলছিলাম যে আমার দেশে আত্মহত্যা বাড়াই গেছে। আমি বলি আত্মহত্যা বাড়লো কেন? বাড়লো কে হতো জানেন না? এই আত্মহত্যা, হত্যা, মরা, বাঁচা সবকিছু রেকর্ড হয় সবে বরাতের রাতে। বলে হুজুর সবে বরাতে বিকাল বেলা হালুয়া রুটি খাই, সন্ধ্যাবেলা গোসল করে, গোসল কেটে পানি ফোটা ফোটে 100 টাকার নামাজের নেকি পাই, আর সারা রাত 300-400 টাকার নামাজ পড়লে হুজুর ডাইরেক্ট জান্নাত যাওয়ার সুযোগ আছে। আমার দেশে কেউ কেউ হুজুর তোমার বউ মারা গেছে, খবরদার দেখো না, তোমার বউ মরে গেছে যদি দেখো কিয়ামতের মাঠে বউ আর পাইবা না। আবার কয় ও মেয়েটা তোমার স্বামী মরে গেছে, স্বামী দেখো না, ধোয়াইও না। তুমি যদি তোমার স্বামী দেখো বা ধোয়াও, তাহলে কিয়ামতের দিন তোমার স্বামী পাইবা না। এই ব্যাকের মিথ্যা কথা যে কোথায় পেল রে আল্লাহ জানে। আমরা কে কইছে? নবী কইছে। স্বামী বলে মরে গেছে, বই বলে দেখতে পারবে না, দেখলে বলে কিয়ামত আর পাবে না। আবার বউ মরে গেছে, স্বামী বলে দেখতে পাবে না, স্বামী মরে গেছে, বউ বলে দেখতে পাবে না, বা ধোয়াইতে পারবে না, ধোয়াইলে বলে কিয়ামতে পারবে তো তাকে আর পাবে না। এই মিথ্যা দলিল দিয়ে মানুষের সর্বনাশ করলো, কে কার কি করলো তার ঠিক নাই। এবার একটা কথা না বলি পারি না, আল্লাহর নবী 3টা কথা বলেছেন হাদিসে। চেতন আছে বলবো? আর 5 মিনিট 10 মিনিট বলেন ইনশাআল্লাহ। ঘুমান নাই তো? চেতন আছেন? চলবে? চলো হুজুর মরু। এইবার শুন, আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে আমর কল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু বাদাল খালাইকা কাবলা ইয়াকুল্লাস সামাওয়াতু ওয়াল আরদু বিখামসিনা আলফাসানা রাহু মুসলিম। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে বলে দিলাম আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তার ভাগ্যে কি আছে আল্লাহ তা রেকর্ড করে রেখেছেন। আপনি বলছেন সবে বরাতের রাতে, আর আল্লাহ নবী বলছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। তাই আপনারটা ঠিক না নবীর কথা ঠিক? যদি নবীর কথার মধ্যে বড়মিল বুঝেন তাহলে সুবিগিরি ফরফিট। নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনি বলছেন আমার লাগবে না, তাহলে আপনার কথা ঠিক না নবীর কথা ঠিক? নবী বলেন মান সাল্লা খালফা ইমামে ফালিয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমামের পিছনে যে নামাজ পড়বে তাকে সূরা ফাতিহা পড়তে হবে। আপনি বলছেন লাগবে না, ইমামের কিরাতি কিরাত। নবী বলছেন পড়তে হবে, আপনি বলছেন লাগবে না। আপনার কথা ঠিক না নবীর কথা ঠিক?
আরেকটা হাদিস আনবাদ আপনার সাহাবাত কলা কুননা খালফান নবী ফি সালাতিল ফজর ফাকারা ফাজর কুননা তাআলা কিরাত ফালামা ফারাগা ক্বালা আল্লাম তাকরাউনা খালফাই কুননা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবী ওয়াদ আপনার সাহাবাত বলেন আমরা একদিন নবীর পিছে সালাত আদায় করলাম, নবীর কিরাত পড়া কষ্টকর হয়ে গেলে নবী ফারেক হয়ে বললেন আমার পিছে কি তোমরা কিছু পড়ছিলা? হুজুর হ্যাঁ পড়ছিলাম। ক্বালা নাম, ক্বালা হ্যাঁ পড়িও সূরা ফাতিহা পড়িও। সূরা ফাতিহা যে পড়বে না নবী বললেন তার নামাজ হবে না। এই হাদিস লাইন ক্লিয়ার। তাও যদি আপনি করেন পড়বো না, আমার বাপ দাদা পড়ে নাই আমি পড়বো না, আপনার কি হবে? আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। এইবার শুন, আমি বলছিলাম যে ব্যক্তি বলবে সালাত আদায় করি নাই, আমি অনেক দামি লোকের বেটা, আজকে কি ওয়াজ করবো? আজকে পত্রিকা দেখছেন কিনা? রাজশাহী ইউনিভার্সিটির টিচার, এই যে টিচার নাম মোহাম্মদ এম শফিউল ইসলাম, AMQ আছে বলা, AMQ কে MK আছে, শফিউল ইসলাম রাজশাহী ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের টিচার, তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কোন দুর্বৃত্ত আল্লাহই ভালো জানে। দুর্বৃত্ত মনে করতে পারে গোয়েন্দা বাংলাদেশের আমার ধরতে পারবে না, কিন্তু আল্লাহর হাতে এমন গোয়েন্দা আছে ছাড়া বলবে না। কথা বুঝলেন কিনা জানি না। খুন করলো বাংলাদেশের গোয়েন্দা ধরলো না, ভালো কথা, বেঁচেই গেল। আল্লাহ কি ছাড় দেবে? জোরে বলে ছাড়বে? আল্লাহ ধরার মেশিন আছে না নাই? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের মধ্যে অনেকে আছে খালি জুম্মার নামাজ পড়ে, অনেকে আছে খালি ঈদের দিন 2 দিন পড়ে, অনেকে আছে খালি রোজার মাস পড়ে। তো এগুলা কি আমার কাছে মনে করছেন ভিডিও হয় না? আর অনেকে আছে 5 ওয়াক্তই পড়ে, শিডিউল টাইমেই পড়ে, রাইট টাইমেই পড়ে, জাস্ট টাইমেই পড়ে, নামাজের প্রতি খুব সজাগ। আমরা অনেকে পড়ে জীবনেও পড়ি না, কোনোদিনই পড়বো না, জুম্মাও পড়বো না, ঈদের দিনও পড়বো না, যা পরে আল্লাহ পড়বো না। এরকম ডেঞ্জারাস লোক আছে। বাংলাদেশে পেপার পড়ছেন, নিজের মা হইয়া টাকা দিয়া নিজের সন্তানকে হত্যা করাইছে, 8-10 দিন আগের খবর। তারপরে স্ত্রী হইয়াও তার স্বামীর নাম গিয়াসউদ্দিন, অপর পুরুষের সাথে সম্পর্ক করে তার দিয়ে তার স্বামীকে হত্যা করাইছে। ও ভাইদের পাবনাতে যৌতুক চাইছে, 5-6 দিন আগের ঘটনা, যৌতুক দেয় নাই, নিজের ঘরের স্ত্রীকে রড দিয়ে পিটাইয়া হত্যা করেছে। রংপুরে 5-6 দিন আগের ঘটনা, গরিব মানুষের ছেলে ক্লাস 9-এ পড়ে, সে ছেলেটা কি করলো? বাড়িতে মা বলছে সকালে ভাপা পিঠে বিক্রি করতে হবে, বেটা আমার 4টা চাল আছে ভেঙে এনে ভাঙা এনে দাও। চালটা ভাঙা মেশিন থেকে বাসায় যাচ্ছে, তাকে রড দিয়ে পিটাইয়া হত্যা করলো। পেপারে পড়ছেন, সব পেপারে আছে, আমি যেগুলো বলতেছি। তারপর ভাইজান কি বলবো, বগুড়া কাহালুতে উপজেলাতে আপনার একটা ছেলের নাম নাইম, ধরে নিয়ে গিয়েছে, 5 লাখ টাকা চাইছে মুক্তিপণ, বাবা দিতে পারে নাই, ছেলেটার হাত পা বেঁধে জ্বলন্ত ইটের ভাটার মধ্যে ঢুকাইয়া হত্যা করলো। ও ভাইজান, আমার বাড়ির কাছে, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ির কাছে একটা ছেলে গরিব মানুষ, হি ইজ ভেরি পোর ম্যান, বাপ মাও ভেরি গরিব, খুব পোর ম্যান। রাত্রে বাপ মা তাকায় আসে, আমার বেটা চাল আনবে, আমরা রান্না বান্না করে খাবো। বাপটাও নেহাত গরিব, মাটাও নেহাত গরিব, কিছুই নাই, বেটাটা ভ্যান চালা খায়। গভীর রাত্রে বেলাটার ছেলেটার বয়স খুব জোরে 15-16 হবে। আমি একদিন বলে ফেললাম, এই ছেলে তুমি এত অল্প বয়সে ভ্যান চালাও, তোমার শরীরটা পরবর্তীতে টিকবে না। আমার বলে চাচা কি করবো, সংসার যে চলে না, বাবু বুড়া মাও বুড়ি, এরা কি 4টে ভাত চাল যা করে করে নিতে তবে খায় চলে। আর সব ছোট ছোট ভাই বোন জানে তো আর তোলাই না, কি করবো? রাত্রিতে বের কুচি থানা থেকে ভ্যান চালায়, রাত্রে বাসায় আসতেছি, আসার পরে বলছে ভ্যানটা দাও। ভাই গরিব মানুষ, ভ্যান দিলে আমার কিছুই নাই, আর ভ্যান বানাইতে পারবো না, ক্ষমতা নাই। যখনই দেয় নাই, ছেলেটাকে হত্যা করে ভ্যানটা নিয়ে গেছে। ও ভাইদের বাপ্পা কাঁদতে কাঁদতে মারাই গেল। আমার ছেলেটা কিভাবে মানুষ হত্যা করলো? আমার বাড়ির কাছে একটা থানা আছে, তার নাম উল্লাপাড়া থানা। এই কামারখন্দ থানাতে উল্লাপাড়া থানা রাত্রিতে একটা সিএনজি যাচ্ছিল, যাওয়ার পরে সিএনজি আলাকে বলছে পিছের 3 জন চড়ছে। এই সিএনজি আলা ফাঁকা রাস্তা পাইছে, কয় থামো, থামছে বলছে, ওই সিএনজিটা দিয়ে চলে যাও। ও ভাই আমার কিছু নাই, সব বিক্রি করে সিএনজি নিয়েছি রে, আমার গাড়িটা তুমি নিও না, আমার দরকার হলে পিটাও, আমার দরকার হলে যা তুমি নিবা নিয়ে নাও, আমার ভাড়া তুমি দিও নাও, আমার গাড়িটা নিও নাও। তখন শুনে নাই, 3 জন মিলে গলা তুলসী দিয়া হত্যা শ্বাসরুদ্ধ করে হত্যা করে গাড়িটা নিয়ে চলে গেছে। ও বাজার কে বাঁকারাও, আমার বাড়ির কাছে ছেলেটা হত্যা
করলো, বাপ্পা গরিব মানুষ আজ পর্যন্ত কেস করতে পারে না, হদিস নাই। এই সিনজারাকে কারা হত্যা করলো খবরও নাই। আল্লাহ পাক বলে বান্দা শুনে রাখো, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আগের যে দুইটা পড়েছি সূরা জিলজাল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা নেকি করবা আল্লাহ কয় তা সচক্ষে দেখতে পাইবা, এক যারা অন্যায় পাপ করবা আল্লাহ কয় তা সচক্ষে দেখতে পাইবা। তাহলে আল্লাহর কাছে কেমন অডিও ভিডিও আছে যে চুল পরিমাণ জিনিস করলো আল্লাহ দেখাবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আম্বিয়া 17 পারার সূরা 47 নম্বর আয়াত, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসত। কিয়ামতের দিন তোমার পার নেকি পাল্লা তোমার নেকি প্রতিজন পাল্লা সেট করা হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, তার প্রতি কম বেশি করে জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা। ও বান্দা, তোমার জীবনে তুমি কি করেছো একটা তিলের দানা পরিমাণ যদি নেকি বা পাপ করো, তার পাল্লায় কিয়ামতের দিন হাজির করা হবে। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন যত লোকই থাক না উঠুক না কেন, সমস্ত লোকের হিসাব গ্রহণের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ কত বড় পাওয়ারফুল। আর আল্লাহ না জনগণ সকল ক্ষমতা দিচ্ছে বিশ্বাসী, আল্লাহ সকল ক্ষমতা দিচ্ছে আপনি বিশ্বাসী না, তাহলে আপনার সুবিগিরি থাকবে না, পার্টির নেতাও আপনার বাঁচাতে পারবে না। কথা বুঝলেন কি না জানি না। আরেকটা কথা বলি, এই 2014 সালে মার্চ মাসের 7 তারিখে মালয়েশিয়ার একটা বিমান চীনের রাজধানী বেইজিং এ রওনা দিল 239 জন যাত্রী নিয়ে। বারংবার টিভিতে দেখাইছে, বারংবার পেপারে 7-8 দিন ধরে এসেছে। মালয়েশিয়ার একটা যাত্রীবাহী বিমান 239 জন যাত্রী নিয়ে গভীর রাত্রিতে রওনা দিয়েছে চীনের রাজধানী বেইজিং এ পৌঁছবে। আজকে 8 মাস পার হয়ে গেল, আজ পর্যন্ত বিমানটা বসে নাই। চীনের লোকেরা বললো, ও চীনের প্রেসিডেন্ট আমাদের লোকজন কোথায় গেল খুঁজে বের করে দাও। মালয়েশিয়ার প্রেসিডেন্টকে মালয়েশিয়ার লোক বলল আমাদেরও যাত্রী ওই বিমানে আছে, কোথায় আছে বলে দাও। মালয়েশিয়ার প্রেসিডেন্ট সারা বিশ্বের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে দিল আমার বিমানটা একটু খোঁজ দাও রে ভাই, তোমরা একটু প্রেসিডেন্ট বলবা মন্ত্রী যারা আছো। ও বাজার পরিষদে মন্ত্রী যখন কোনো বুদ্ধি না পায়, $50 লক্ষ দিব, বারবার পেপারে আসছে $50 লক্ষ দিব, আমার বিমানটা কোথায় আছে একটু খোঁজ দাও। 8 মাস পার হয়ে 9 মাসে চলতেছে, আজ পর্যন্ত বিমানটার খোঁজ নাই। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতাটা খাটাইয়া বাইর করে দিল না কেন? আল্লাহ পাক সূরা পড়ে দেখবেন, এই ইউনূস নামে কোরআনে সূরা আছে, পড়তো বা সূরা পড়ে 106 107, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিযুররিন ফালা কাসিবা ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, সে তোমার কোনো লাভ করতে পারে না, সে তোমার কোনো ক্ষতি করতেও পারে না, সে তোমার উপকার করতে পারে না, সে তোমার ক্ষতি করতে পারে না। তার সত্য যদি ডাকো আল্লাহকে তুমি জালেমের মধ্যে গণ্য হইয়া যাইবা। ওয়াইয়ামসাসকাল্লাহু বিজুররিন ফালা কাসবা ইল্লাহু। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ জানাইলাম, আমি আল্লাহ যদি তোমাকে কষ্ট বা দুঃখ দিই, আমি আল্লাহ ছাড়া তোমার কষ্ট দূর করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আমি যদি তোমার সুখ বা শান্তি বা মঙ্গল দিই, আমি আল্লাহ ছাড়া মঙ্গল ঠেকাইতে পারে এমন ক্ষমতা কারো নাই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহর হাতে। সূরা জুমার একটা ছোট কথা আছে 63 নম্বর আয়াতে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমুদায় জিনিসের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলে বান্দা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুরা। এই আয়াত পড়ছি সূরা শুআরা, পড়ে দেখবেন 49 50 নম্বর আয়াত। ও বান্দা আমি যাকে ইচ্ছা করি সন্তান দান করি, বেটা দান করি, যাকে ইচ্ছা করি বিটি দান করি, আইয়ুযাব্বিজুম যুকরা ইয়ানাসান, বেটা বিটি যাকে ইচ্ছা করি দান করি, ওয়া ইয়াজালু মান ইয়াশা ওয়াকিমা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বিটি দুটাই দাও বন্ধ করে দিই। ছেলে মেয়ে দেওয়ার পাওয়ার একমাত্র আল্লাহর হাতে। আমরা যা মাজারে সিজদা করি এটাও আল্লাহর কাছে ভিডিও হবে, যারা মসজিদে আল্লাহর সিজদা করে এটাও আল্লাহর কাছে ভিডিও হবে। কথা ঠিক না বেঠি? মাজারে যে হাত তুলে কান্দে, ননসেন্সের মাথার কিছুই নেই। বহু লোককে দেখছে এই চোখে,
মাথায় যা কানতে কানতে পাগল হয়ে যায় হাত থেকে। কানতে হবে কার কাছে? এই কানতে মরা মানুষের কাছে। দুইটা ডকুমেন্ট বলে একটা হাদিস শোনে, চেতন আছেন? আর একটু বলবো। আলহামদুলিল্লাহ, নামাজ পড়লাম। অনেকে নামাজের নিয়মও জানে না। একজন এখানে হাত বাঁধে, একজন এখানে বাঁধে। এখানে যেটা বাঁধে গালে হাত, এখানে যেটা বাঁধে গালে হাদিস, আর পেটে যেগুলো বাঁধে এগুলো হিজড়া। হিজড়া বোঝেন না? তো আসলা হানাফিও না, রফাদারও না, এরা তো আসলা। কি ওয়াজ করবে? সেজদাটাই একসাথে দুই সেজদাই বাড়ে। আমরা ওভাবে নামাজ পড়লেন তখন তাড়াতাড়ি আছে, কাম আছে। পরে ধরছি তো এইভাবে নামাজ পড়লেন তখন তাড়াতাড়ি কাম আছে, তুমি ধীরে ধীরে পড়ো। ওই নিজে মরলো, আবার আরেকজনের কাছে ধীরে ধীরে পড়ো। একটা কথা বলেই দিই, ওটা পরে দিই। কি ওয়াজ করবো বলো? দুঃখের শেষ নেই। আমার সিরাজগঞ্জে আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার একটা যুবক ছিল, একটা শিয়াল ধরছে। শিয়াল ধরে জবাই করছে, জবাই করে ভোনা কইরা রোস্ট কইরা আচ্ছা তাহলে ভাত দিয়া খাইছে। তখন আমার গ্রামে ওই গ্রামে আমার কিছু দিনদার লোক আছে, একটা মাওলানা আছে। উনি বলছে, বাবা তোমরা কি সব প্রকাশ করবে? আমার গ্রামের বাণিজ্যটাই মেরে দিলাম। মানুষের কাছে কিভাবে বাজারে গেলে মুখ দেখাবো, বা পাড়ায় আরেক পাড়ায় গেলে মুখ দেখাবো। চাচা বেশি পক পক করো না, এবার তো শিয়াল খেয়েছি, সামনে কুকুর খাবো। ননসেন্স কত খারাপ চরিত্র, কিসে মুখে মুসলমানের যৌতুক হারাম জানে, যৌতুকের জন্য নিজের স্ত্রী হত্যা হয়। কত বড় খারাপ, কত বড় চরিত্রহীন। ঘুষের যদি কয় হুজুর ইট ইজ কল্ড প্রেজেন্টেশন, আর সুদের কয় হুজুর ইট ইজ প্রফিট। সুদের প্রফিট। আর টাইগার খায় কয় হুজুর ইট ইজ ড্রিঙ্ক, এটা পান দিচ্ছি, ইট ইজ কোল্ড ড্রিঙ্ক। এই মারে আর খায়। আর নবী বলে গেছে আমার উম্মতের এমন একটা সময় আসবে মদের নাম পরিবর্তন করে আরেক নাম রেখা মদ খাবে। আশ্চর্য। আপনি কি জানেন যে দেশে, আমার দেশে জুয়া খেলা হয় মাইকিং করে, হাউসি হাউস গাড়িতে মাইকিং করে, হাউসি খেলা অমুক জায়গায় ছতল বলে এসে খেললেই টাকা, খেললেই টাকা, মারলেই টাকা, গাড়ি পাওয়া, বাড়ি পাওয়া, অনেক কিছু। আরেক সাথে বাংলাদেশ আছে মোবাইলে রিং করে, যে আপনার কি বলে না, এই যে সিম, সিম আপনার মোবাইলের সিমে লটারি হয়েছে, লটারিতে আপনি ফ্ল্যাট বাড়ি কোথায়, বাড়িধারা, গুলিস্তান, মতিঝিল, মহাখালী, গুলশা, উত্তরা, তার দাম ইটস রিয়াল প্রাইস 40 লাখ টাকা, 40 লাখ টাকা। তাড়াতাড়ি আপনি 4 লাখ টাকা পাঠিয়ে দেবেন, আপনার 40 লাখের ফ্ল্যাট বেড়ে যাবে। বলে মোবাইলটা কাউকে দিয়ে একটু জেনে নিই, কি একটু শুনি, কাউকে দিলে পাবেন না, মোবাইলটা কাউকে জানাই পাবেন না। কি জাদু মানে আমার সিরাজগঞ্জ অনেক দিয়ে ঠেকেছে। কত বড় বেঈমান মোবাইলের মানুষের সাথে প্রতারণা করে টাকা দেয়, কত বড় জানে। কথা ঠিক না? ঠিক সাবধান। ওই শয়তানটাকে বলবে না, ওই মোবাইল আমি বাড়িটা কোথায় পেয়েছি, গুলশান, ভালো কথা। কয় ইউনিট? 2 ইউনিট। ঠিক আছে, 40 লাখ, ভালো কথা। 1 ইউনিট 2 নেগা, 1 ইউনিট আমার নামে দলিল করে দেবে। 4 লাখ টাকা চাইছিস, 4 লাখ টাকা লাগবে না। ইউনিট 2 ভাগ করলে 20 40 লাখ, 20 লাখ টাকা তুই নে, ওই 20 লাখ টাকার ভাগটা আমার দে, যা দলিল করে দিয়ে পাঠাইতে তোকে দিয়ে দিলাম। 4 লাখ তো তুলে 4 টাকা দেওয়ার টাইম নেই। ওই ইবলিস বুঝে নিবে যে হি ইজ ভেরি সিরিয়াস, যে আমার চেয়েও জানে কিছু, যার জন্য আমার ঘুরিয়ে দিয়েছে। যদি বলে একটা গাড়ি বেঁধে গেছে, কি গাড়ি? ল্যান্ড ক্রুজার, যার দাম 1 কোটি টাকা। ল্যান্ড ক্রুজার গাড়ি দেখে 1 কোটি টাকা নিচে নেই, ওর উপরে আছে। ল্যান্ড করে গাড়ি বেঁধে গেছে আপনার সিম লটারি হয়ে, প্লিজ সেন্ড মি, আমাকে পাঠান 5 লাখ টাকা, যার দাম 1 কোটি টাকা। গাড়ির চাকা কয় টাকা? 4 টাকা। 2 টাকা তুই লেখা, 2 টাকা আমার দিয়ে পাঠাবে। তখন বুঝে নিবে যে কার কাছে ঋণ দিয়েছি। মানুষের সাথে কতদিন প্রতারণা করেছ, কতদিন বেঈমানি করেছ, কত মানুষের মাথায় বাড়ি দিয়েছ, কত মানুষের কলজে আঘাত দিয়েছ। তোমার পরকালে আল্লাহর কাছে ধরা পেতেই হবে, দুনিয়াতে আল্লাহর গজব হবে। নবী বলছে ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ জান্নাতে যাবে না। উপকার করে ফুটা দেয়, জান্নাতে যাবে না। বখিল মানুষ জান্নাতে যাবে না। আমি বলতে বলতে অনেক দূর চলে আসছি, এটা বলে ওইটা বলি,
টাইমশিট ফুরাই যাবে। আমি বলছিলাম 4টা কাম যে ব্যক্তি নামাজ পড়ে নাই, গরিব মিসকিন খেতে দেয় নাই, ইসলামের সমালোচনা করেছে, তারপর কি আমার বিশ্বাস করে নাই, আল্লাহ বলে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই 4টা অবিশ্বাস অবস্থায় হাত্তা আতা দালিয়া কিনজে মারা গেছে, কবরে চলে গেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের দিন সমস্ত নবীও যদি সুপারিশ করে, সুপারিশ কাজে আসবে না। নামাজি হবেন না বেনামাজি থাকবেন? জমির আয় ঠেলবেন না, জমি ওইভাবে রাখবেন, জমি জমিই থাকবে, আপনি একদিন থাকবেন না। কথা ঠিক না? যে জমির আয় ঠেলতেছে ওই জমি জমিই থাকবে, আপনি থাকবেন। যে বাড়ি নিয়ে মারামারি করে একজনকে হত্যা করলেন, বাড়ি বাড়ি থাকবে, আপনি থাকবেন না। কিন্তু হত্যা করছে এটা বিচার হবে, বিচার হোক সাবধান। আমি সে কয়েকদিন আগে মাহফিল করতে গেছি মেহেরপুর ডিস্ট্রিক্ট টাঙ্গি থানা, যেটা নাকি রাস্তায় দেখছি বিডিআর একটা দপ্তর আছে, এই দপ্তরের পাশে একটা হোটেল আছে, এলাকা আছে খুব বড় অক্ষরে কিছুক্ষণ। আমরা কিছুক্ষণ লেখলো কি ব্যাপার, এখানে আবার কি ঘটনা। দেখি যে মানুষ আমার হচ্ছে ভাত না বিরিয়ানি না পোলা, দেখি যে মানুষ চা বিস্কুট খায় উঠে আর কিচ্ছু নেই, মানে কিছুক্ষণ তাড়াতাড়ি যেটা খাওয়া হয় কোথায় খাবে আর উঠে যাবে। এই মেহেরপুর গাঙ্গি পাওয়ার আগে ওই ছোট্ট একটা হোটেল বড় অক্ষরে ওই বিডিআর হেডকোয়ার্টারের সাথে দপ্তরের সাথে, ওখানে আমার মনে হলো বিডিআর খায়, পাবলিক হতে 2-1টা। আল্লাহ বলেন সূরা নিসা 57 নম্বর, কুল মাতাউদ দুনিয়া কালিল, নবী বলে দাও, আমার বান্দা বলে দাও, দুনিয়ার জীবনটা ক্ষণিকের জীবন, দুনিয়ার জীবনটা সামান্য ক্ষণের জীবন, দুনিয়ার জীবনটা অল্পের জীবন। কথা ঠিক না বেঠিক? সামান্য ক্ষণ থাকবে, আবার একদিন বিদায় হয়ে যাবে না। এই সামান্য টাইমের জন্য, বাড়ির জন্য, জমির জন্য, টাকার জন্য, সোনার জন্য মানুষের মাথায় বাড়ি মেরে মানুষকে হত্যা করলেন। এই হত্যার জবাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। আল্লাহ কিন্তু ভিডিও করে রাখবে, সেই দিন আপনি রেহাই পাবেন না। ছাড় পাওয়ার কোনো বুদ্ধি নয়, রেহাই পাওয়ার কোনো বুদ্ধি নেই। এই যে আজকে পেপারে আসছে ইউনিভার্সিটির টিচার, সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের টিচার, সে লোকটার নাম বেচারার নাম শফিউল ইসলাম, তাকে হত্যা করলো। কত বড় বেইমান একটা মানুষকে মানে মেরে ফেললো, কত বড় হঠাৎ করে মানুষ থেকে শেষ করে দিল। ও ভাইজান, এর পরিণতি বড় ভয়াবহ, এর পরিণতি বড় মারাত্মক। আমি বলছিলাম ভাইজান, কপাল আল্লাহ সবে বরাতে বাটে না, কপাল বাটে আল্লাহ। আসমান সৃষ্টির 50,000 বছর আগে একটা হাদিস বলি, আনাবি করে না তা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ ইলা আখিরাতি ইয়াকুলু বিদউনি ফাস্তাজিবা লাহু ইয়াসআলুনি ফাউতা লাহু। আল্লাহ বলে বান্দা তুমি শুনে রাখো, যখন দুনিয়াতে রাত লাগে, রাতে 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ থাকে তখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়, তখন আল্লাহ পাক সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে আসেন। খালি সবে বরাতের রাতে নাম, খালি শুক্রবারের রাতে নাম, খালি আপনার রমজানের রাতে নাম, খালি আপনার ঈদের রাতে নাম, আশুরার রাতে নাম, কি আপনার আরাফাতের দিনের রাতে নাম। আল্লাহ নবী কয় কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে মানে 365 দিন বছর হয়, 365 দিন রাত্রে আল্লাহ পাক শেষ রাত্রিতে সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে চলে আসেন। এটা বুখারীর ডকুমেন্ট। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে, ইয়াকুলু বিদউনি ফাস্তাজিবা লাহু। আল্লাহ বলে বান্দা কে আছো, আমার ডাকো, তোমার ডাকে সাড়া দিব। ও মাইয়াসআলুনি ফাউতিয়া, বান্দা কে আছো, আমার কাছে কি চাইবা চাও, তোমাকে দিব। ও মাইয়াস্তাগফিরুনি ফাগফির, বান্দা কে আছো, কে আছো, আমার কাছে মাফ চাও, তোমাকে মাফ করে দিব। মাফ করার মালিকের সুপ্রিম পাওয়ার কার হাতে? কোরআনে আছে সূরা ইমরান 135 নম্বর আয়াত, ওয়া মাইয়াকুরু যুনুবা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, একটা কথার উত্তর দেন, কোরআন পড়লে নাকি না শুনলে নাকি? বলেন আলহামদুলিল্লাহ। গান গাইলে পাপ না শুনলে পাপ? আর 2 সাইডই খারাপ। কথা ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে বেশি, যেটা বোথ সাইডে নাকি এটার মধ্যেই কম। আল্লাহ কি যে বুঝলাম। সেদিন এক জায়গায় সম করতে গেছি, পা ভিড়াতে যাচ্ছি আরো ফাঁক করে, ভিড়াতে যাচ্ছি আরো ফাঁক করে। তখনকার এই ফাঁক কদ্দুর করে দেহেই যাবো, নামাজ পরে পড়বো, তুই কদ্দুর যাই দেহেই ছাড়বো, ভিড়ে দিয়ে গেলাম, ভিড়ে দিয়ে গেলাম। নবী বলছে পা ভিড়াও, আর কয়েছে পা ফাঁক কর। নবীর কথা না আপনার কথা? নবী বলছে
বলছে নামাজ পড়তে গেলে কাতার সোজা করো, কাতার সোজা করে একজনের ঘাড় আরেকজনের ঘাড় মিল করো, নবী কয় মধ্যবর্তী ফাঁক জায়গা বন্ধ করো, নবী কয় একে অপরের সাথে পা ভিড়াও, নবী কয় পা ফাঁক রেখো নাও, পা ভিড়া যে নামাজ পড়ে আল্লাহ তাকে কাছে নিন, যে ব্যক্তি পা ফাঁক রেখে নামাজ পড়ে আল্লাহ তাকে দূরে সরাইয়া দেন। এটা নবীর কথা আপনি মানেন না, কয় না আমার বাপ দাদা মানে না, আমি মানবো কেন? এইটা তাহলে সুফিগিরি থাকবে না। নবী কয় পা ভিড়াও আর আপনি কয় পা ফাঁক করো, তাহলে তুমি আপনার কথা না নবীর কথা। কয় আমি এইভাবে পড়বো, যা হয় পরে হোক, আল্লাহ যদি নামাজ কবুল না করে আপনার সুফিগিরি ফরফিট। এই যে সেদ্ধা দিতে গেলে দুই সেদ্ধা একসাথে। আমার দেশে আম চোর, কাঁঠাল চোর, লিচু চোর, গরু চোর, বকরি চোর, মুরগি চোর, আমাদের দেশে বহু আছে, কিন্তু আরেকটা চোর আছে জানেন কিনা? নবী গাছওয়াউন নাসে সারিকাতা নিল্লাতিয়া সুলবিন সালাতি। আমার উম্মতের মধ্যে কতগুলা জঘন্য চোর আছে, তারা সালাত বা নামাজ চুরি করে। কলুকাই পাইয়া সুলবিন সালাতি, হুজুর কেমন করে সালাত বা নামাজ চুরি করে বুঝলাম না। নইলে কলরা ইতিম রুকুআ সুজুদা, রুকুত গেলে সুদা হয় না, সিজদাত গেলে সুদা হয় না, একসাথে সিজদা বা রুকু দিয়ে দেয়, এই লোকটাও চোর। নবী বলেছেন এই চোরের নামাজ হবে না। এই দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, এই দোয়াটা দুইজন লোক পড়ে না, একজন পড়ে না একসাথে দুই সিজদা মারে, এই চোর কোনোদিন পড়ে না। আর একজন পড়ে না বেনামাজি, বেনামাজি দোয়াটা পড়ে না। দোয়াটা খুব দামি দোয়া, সেই হাদিসে আছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে রহম করো, ওয়াসবুরনি, আল্লাহ তুমি আমার আমল সংশোধন করো, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, ওয়াফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। এতগুলা দোয়া, এতগুলা কথা একটা দোয়ার মধ্যে সিজদাতে উঠে সোজা হতে হবে, দোয়াটা পড়ে গা সিজদায় যেতে হবে। দোয়াটা দুইজন পড়ে না, এক নম্বর হলো একসাথে দুই সিজদাতে চোর পড়ে না, আর একজন বেনামাজি, ওই বেনামাজি দোয়াটা পড়ে না। কথাটা বুঝলেন কিনা জানি না। একটা দোয়ার মধ্যে এত কথা, প্রথমে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তাহলে আপনার আমার পাপ মাফ করার মালিক কে? আল্লাহ পাক কোরআনে কয় সূরা ইমরান 135 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফিরু যুনুবা ইল্লাল্লাহ, ও বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহ ছাড়া তোমার জীবনের গুনাহ মাফকারী আর কেউ নাই। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার জীবনের পাপ ক্ষমাকারী কেউ নাই। ও ভাইজান, পাপ ক্ষমা চাইতে হবে কার কাছে? না চাইয়া যদি মরা মাজার, মরা লোক, দয়াল বাবা, কিবলা বাবা, ফকির বাবা, কাসিম বাবা, নেংটা বাবা, পাগলা বাবা, বাপের তো শেষ নেই। মুসলমান বাপ বলতে হবে কার তাও জানে না। আই আল্লাহ দুঃখের শেষ নেই গো। দয়াল বাবা, কিবলা বাবা, কবির বাবা, কাসিম বাবা, নেংটা বাবা, পাগলা বাবা, খাজা বাবা, তারপরে কি বলে আপনি এনায়তপুরি বাবা, তারপরে আপনার শাহজালাল বাবা, তারপরে আপনার দরগা বাবা, তারপরে দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা, বাবার কত শেষ নেই। নবী বলেছে মানে তা এলাকায় যাবি ও হইয়ার আল্লাহু গায়রু আবি জান্নাতু আলাইহি হারামুল বুখারী। নবী বলেছে নিজের বাপে বাদ দিয়া আরেকজনের বাপ বাপ করে, যে লোকটা যদিও জানে ওটা আমার বাপ না, তো বাপ বাপ করে, নবী বলেছেন ফাল জান্নাতু আলাইহি, তার জন্য জান্নাত হারাম। নিজের বাপের বাদ দিয়া ধর্ম বাপ বানান, নিজের মায়ের বাদ দিয়া ধর্ম মা বানায়, নিজের বোন বাদ দেয় ধর্ম বোন পাতায়, নিজের ভাই বাদ দেয় ধর্ম বোন ভাই পাতায়, নিজের খালা ফু বাদ দেয় পরে খালা ফুপু বানায়, নিজের খালু ফুয়া বাদ দেয়া পরে খালু ফুপা বানায়, নিজের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বাদ দেওয়ার জন্য বানায়। এর মন সেন্স, এর অভ্যাস খারাপ, এর সেন্স খারাপ, এর বিপদের কি বলে বদ নিয়াত আছে। আবার নিজের বউ বাদ দিয়া আরেকজনের বউ বানায়। বিদেশের লোক আমরা বলে থাকি we are all saint, যে they are all civilized men. বিদেশের লোকেরা খুব সভ্য, খুব সভ্য, কিন্তু আমি মনে করি বড় অসভ্য, বড় অসভ্য। বাংলাদেশের মোবাইলে যে সমস্ত সিনসিনারি ঢুকিয়ে দিয়ে আমাদের দেশের যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরীকে চরিত্রের সর্বনাশ করে দিল, চরিত্র ধ্বংস করে দিল। এই জাতিরা সভ্য না, চরম অসভ্য। আমরা বলি একসাথে একটা লোক 4টা বিয়ে করতে পারে, বউ রাখতেও পারে। একসাথে একটা মেয়ে কি 4টা পুরুষ স্বামী ধরতে পারবে? হারাম। এ জাতিরা কয় পারবে। আমার দেশে এক শয়তান মহিলা ছিল, এখন মনে হয় ভারতে থাকে, মুসলমান আছে। এই শয়তান মহিলা কি বলে তারা ঠিক নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় বেঈমান মহিলা, যদি জানতো এটা সম্ভব না, করতো না, বলতো না। কত বড় খারাপ, কত বড় খারাপ, চিন্তা করে শেষ আছে। অনেক দূর চলে গেছি। ও ভাইজান, আল্লাহর কাছে মাপ চেতে হবে। কার কাছে মাপ চেতে হবে? ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে। ক্ষমা কারণ মালিক আল্লাহ। একটা আয়াত না বলি আর একটা বলছি, 2টা আয়াত না বলি পারলাম না, বুঝছেন? চেতন আছেন? 2টা আয়াত শুনেন, বেশি বলবো না। আপনার মনে করছেন হুজুর পাপ তো মেলায় করছি,
ছোট পাপ বড় পাপ, দুনিয়ার হাতের পাপ, মুখের পাপ, কানের পাপ, নাকের পাপ, দিনের পাপ, রাতের পাপ, গোপনের পাপ, প্রকাশের পাপ, অনেক পাপ হয়ে গেছে। মাপ পাবো কি করে? আল্লাহ যদি ধরে তাহলে তো রেহাই নাই। বুদ্ধি দুইটা আছে, দুইটা বুদ্ধি পাবেন, নেবেন কিনা জানি না। একটা সূরা ফুরকান 18 নম্বর সূরা 70 নম্বরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আরেকটা আয়াত আছে, ভালো করে শুনে রাখেন, সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা ছোট আয়াত আছে সূরা হুদ পাবেন 114 নম্বর আয়াত, সূরাটা হুদ 12 পারায় আছে, ইন্নাল হাসানাতি ইউযিবনা সাইয়্যাতি। আর একটা ছোট আয়াত আছে, দেখছেন কিনা, সূরা নিসা 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহু গফুরুর রহিম। আর একটা আয়াত পড়ব, বেশি বলবো না, সূরা নিসা 31 নম্বর আয়াত, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। শিখা চিরন্তন না আল্লাহ চিরন্তন? আয়াতুল কুরসি নামে একটা কথা আছে না, নবী মুসলমান কারা আয়াতুল কুরসি বিতুকুরি কুল্লি সালাতিল্লাম ইয়ামনু দুকুল জান্নাতি ইল্লাল মাওতরাহু বাইয়াতি। যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে আয়াতুল কুরসি একবার পড়বেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে আয়াতুল কুরসি একবার পড়বেন, নবী যেদিন সে মারা যাবে ওদিন থেকে সে জান্নাতের ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। লাভ হলো না লস হলো? আমল করেন। নবী বলেছেন আনা আন জাবিরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হিনা ইয়াসবিরুনা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি সালাতিল কায়মাতি আতি মুহাম্মাদাল ওয়াসিলাতু ওয়াল ফাজিলাতু ওয়া বাসমাকা মুহাম্মাদ আলাইহি ওয়া তাহাল্লাতু সালাতি ইয়াউমাল কিয়ামা রাহুল বুখারী। এই দোয়া পড়তে কেউ আবার কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ শেষে পড়ে, কা হুজুর ওইটাও পড়ছি, ওটা তো পড়ার দলিল নাই, হাদিস নাই, হুকুম নাই, নবী পড়ে নাই। তো বললেন টিভিতে পড়ে, টিভি দলিল না, দলিল হলো হাদিস। কিতাব খুললেই ডকুমেন্ট পাওয়া যাবে, অসুবিধা নাই। এই দোয়াটা আযানের পরে যে ব্যক্তি পড়বে, নবী বলেছেন বুখারীর আল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাত, সে ব্যক্তি কিয়ামতের দিন নবী বলেন আমার সুপারিশ সে অবশ্যই পাবে। আযান তো দেই শুনেননি, কিন্তু পড়া তো সহজ পড়েন না। আযানের কথা শুনে কিন্তু ল্যাবে থেকে উঠে ওরে ল্যাব ছাড়ে না। নবী বলেছেন তারাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সব কিছু চাইতে দাম বেশি, কিন্তু ল্যাবের মধ্যে থাকে শুনে কিন্তু লড়াই আর গোল হয়, লড়াই আর গোল হয়, নাম গোল মুন্সি। ল্যাবের মধ্যে বিড়ি খায়, আরাম করে, এত খারাপ উঠেও না, ওই ল্যাবের মধ্যে রাখে, মেসও রাখে, বিড়িও রাখে, এখন পাইলেই ধরা। কিন্তু যদি করে এই ডোন্ট ডিস্টার্ব টু মি, ডিস্টার্ব দেন, ও আবার কাজে ডোন্ট ডিস্টার্ব টু মি, আমাকে তুমি ডিস্টার্ব দেন, আমি মায়ের বই, তুমি মরো আর বাসো, মায়ের বই। খায় তো খায়, আর হুজুর এটা না খেলে আমার টেনশন ছাড়ে না। আর এখন ভাত খায়, আমরা আলহামদুলিল্লাহ করি, ভাত খাই ধরায়, হুজুর এটা আমার ডাইজেশনের কাজ করে। আর একজন মারে আর কয় হুজুর এটা লাইন ক্লিয়ার করে। আগে ধরা তবে লাইনে যায়, লাইন ক্লিয়ার বোঝেন নাই? ল্যাট্রিন পায়খানা এন্ড প্রস্রাব বোঝেন না? বাবুও খায়, বেটাও খায়, দুইটাই হারাম করে। এখন আবার নিউ মডেলে খাওয়া আসছে, ডান হাতে বিড়ি খায়, বাঁ হাতে চা খায়। হুজুর উই আর অল মডার্ন, you are all up to date, you are all going to modern technology, this is why you are eating this side. এই জন্য আমরা এইভাবে খাইতেছি। এবার ডান হাতে বিড়ি খায়, বাঁ হাতে চা খায়, ডান হাতে ভাত মারে, বাঁ হাতে পানি মারে, এই হাতে সিগারেট মারে, এই হাতে পাউরুটি রুটি কলা মারে। হালাল নাই বাম হাতে, হারাম নাই ডান হাতে। ননসেন্স, কত হারাম, খাওয়াও যাবে না। কি ওয়াজ করবো বলেন? কাপড় করে যাচ্ছে, প্যান্ট পয়জামা লুঙ্গি কিরার নিচে বলি হাঁটে, রাস্তার যত পায়খানা প্রস্তাব কাশ কাঠ স্যাপ থুতু ফেলায় রাখছে, ঝাড় দিতে দিতে যায়। লজ্জা শরম বলতে নেই, বিবেক জ্ঞান বলতে নেই। নবী বলেছেন যে ব্যক্তি কাপড় গিরা নিচে পড়ে হাঁটবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না।
ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা রাসূলিল মুসলিমিন ইযা ওয়ারা, যে ব্যক্তি পরনের কাপড় গিরা নিচে পড়ে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ কবুল করবেন না। নামাজের টাইমেও চলবে না, বাজার ঘাটেও চলবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও চলবে না, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতেও চলবে না, সেলিং পারচেজিং মার্কেটিংও চলবে না, কলেজ ইউনিভার্সিটি বাদ দিয়ে যদি সাইকেল মোটরসাইকেল প্লেন বিমান চালান তাও চলবে না, বাড়িতে থাকে না, মাঠে থাকে না, খেতে থাকে না, রাস্তায় হাঁটেন চলবে না। 24 আওয়ার্স 24 ঘন্টা কাপড় গিরার উপর করতেই হবে। শুনলেন মানলেন না, আপনার কি হবে আল্লাহই ভালো জানে, মৌলবীরা জানে না। দাড়ি পাকে চুল পাকে কলম লাগা বলে হুজুর আই এম ইয়ং ম্যান, আই এম পড়া যুবক সাথে, কিন্তু দাড়ি কলম লাগালে চুলে কলম লাগালে কি পাপ হবে জানে? ছোট্ট জিনিস কিন্তু পাপটা বিরাট মারাত্মক মারাত্মক। হুজুর হাদিসে আছে বিদ্যা যদি শিখতে চাও চীন দেশে চলে যাও, মিথ্যা কথা। হুজুর হাদিসে আছে মসজিদে দুনিয়ার কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট, মিথ্যা কথা। হুজুর হাদিসে আছে বিদ্যানের রক্তের দাম শহীদের রক্তের চেয়েও বেশি, দলিল বিহীন। আরেকজনকে হুজুর বাপ মার চেহারা থেকে একবার মহব্বতের নজরে তাকালে 100টা কবুল নজরে নাকি ইউ উইল মাস্ট বি গেট ইট, ইট ইজ ইনচার্জ অ্যাবসলিউটলি ফলস ওয়ার্ড, মিথ্যা কথা, দলিল নাই। বানাই দিলে না হয়ে গেল, বাপের ধরি মারে আর চোখের দিক তাকালে কামাই গেল, বাপের গাল দেয় গলা ধাক্কা দেয়, চোখের দিক তাকালে 100টা কবুল নজরে নাকি সুপিগিরি ফরফিট। বাপের মাইরে এসে আলম দিলে কাম হবে, বাপের সাইজ করে এসে দাড়ি তুমি হেদিতে খুললেই কাম হবে। চোখের পানি করে মা কাছে বাপ কাছে আপনি এসে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার কাম হবে না। দলিল দিবেন শোনাবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কাদারাল্লাহু আলাইহিমুল জান্নাত, নবীকে তিনটা লোকের জন্য জান্নাত হারাম, তিনটা লোকের জন্য জান্নাত হারাম। মুদমিনাল খামরি, যে নেশা করে, তারি খায়, মদ খায়, গাঁজা খায়, সোয়ানি খায়, এই লোকটার জন্য জান্নাত হারাম। নবী কয় 2 নাম্বার আমার উম্মত শোনো, আলাদা বাপের মারে মায়ের মারে, বাপ মা গালি দেয়, বাপ মা কষ্ট দেয়, বাপ মা যাতে আঘাত দেয়, বাপ মা দুঃখ দেয়, বাপ মাকে গলা ধাক্কা দেয়, বাপ মা মারে, বাপ মাকে বলে বুড়া মরে না কে, মায়ের কয় বুড়ি মরে না কে, এরা বাড়ি ছাড়ে না কে, এইভাবে আপনার যে আঘাত দিবে, কষ্ট দিবে, দুর্ব্যবহার করবে। আল্লাহ নবী বলেছেন যে হোক না কেন তার জন্য জান্নাত হারাম। 3 নম্বর আপনি চলে যে কেউ রুপিয়া আলের খুব, যে ব্যক্তি বাড়ির মালিক আছেন তার বউ ফ্রিস্টারে চলে ঘুরে ফিরে ভ্যানিটি ব্যাগ নিয়ে এখানে এখানে ট্যুর দেয়, বিউটি পার্লারে যাইয়া সাজে, সাজা দিনে রাতে নিউ মার্কেটে বা বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করে, তারপরে বনভোজন করে, পিকনিক করে, আবার যেখানে মিছিল করে, মিটিং করে তার আগে থাকে, তারপর জন্মদিবস মৃত্যু দিবস পালন করতে যাইয়া বিভিন্ন সাথে সজ্জিত হইয়া পরপুরুষের সাথে ঘুরে, এবং দিনে রাতে পরপুরুষের সাথে উঠা বসা করে, এনজয় করে, আমোদ করে, ফুর্তি করে। আল্লাহর নবী বলেছেন যে বাড়ির বাড়িতে বউ পিটিক ছেড়ে দেয়, পরপুরুষের উঠা বসা করে, এই লোকটার নাম দায়ুস। নবী কাছে জেনে রাখলে এটাই ছেলের জন্য জান্নাত হারাম। কি করবেন কি করবেন? আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ একটু দ্বিধাবোধ করে না, নিজের স্ত্রী নিজের মেয়ে বাইরে পরপুরুষের সাথে ফ্রি হয়ে গেল, আর আমি কি করতেছি? মোবাইল কিনে দেয়, দিয়ে ছেড়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। ভাই একটু আগে আসলে হয় না? পিছিয়ে লোক আসতেছে, প্রধান বক্তা আসার আর দেখি লোক আসতেই থাকে, একটু আগে আসেন, টাকাটা একটু বদলি করলে নেকি বেশি, আসেন আসেন, একটু আগে আসে, সামনে বসেন, কাছে কাছে বসেন, শীতের দিন অসুবিধা কি, একটু আগে আসেন, একটু আগে আসেন, প্রধান বক্তা আসতেছে, আপনার এক্ষুনি শুনবেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। ভাইজান অনেক দূর চলে গেছি, সংক্ষেপে বলি, কথা বেশি বাড়াবো না। আনাবি হলে তো বলা করবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মানে নিজামান তো তাকে তো জানা কোয়ালা তামদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমু সালাতাল মাকতুবাত ওয়া তু'তি যাকাতাল মাফরুজাত ওয়া তাসবিরু ওয়া জানা কোয়ালা বিল্লাযী নাফসি বিয়াদিহি লা আসিতাল হাযা শাইআন ওয়া লা তুসমিনু ফালাম্মা ওয়াল্লা কোয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররা ইয়াতুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা মুত্তাফাকুন আলাইহি। এক ব্যক্তি নবীর কাছে যা প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে আসলাম, আমি জান্নাত যেতে চাই, একটা মসলা চাই, আমি জান্নাত যেতে চাই, একটা মসলা চাই। নবী যদি বেঁচে থাকতেন আপনার শাহপুরের মানুষ কি করতেন? লাইন ধরতেন নবী দেখতে যাও। নবী যদি বেঁচে থাকতেন আপনার এলাকার মানুষ, দুপচাচিয়ার মানুষ, বগুড়ার মানুষ লাইন ধরতেন, নবী মুখখান না দেখে বাড়ি আসবো না।
বাড়ি ঘর আমার যা হয় হোক নাও, আমার ব্যবসা বাণিজ্য যা হয় চলে যায়, আমার চাকরি থাক আর না থাক, নবীর মুখখান না দেখে আসবো না, নবীর সাথে মুসাফা করবো, নবীর সাথে নবীকে কিছু খাওয়াবো, নবীর মুখখান দেখে প্রাণটা ভরাইয়া বাড়ি ফিরবো। ওই লাইন নিতে হবে 10 মাইল 20 মাইল 50 মাইল, তাতে রাজি আছি। তোমার বাড়ির গরু বকরি না খাই বলে আমার দেখার টাইম নাই। আমার নবীর মুখখান না দেখে বাড়ি ফিরবো না, নবীর সাথে মহব্বত না করে বাড়ি ফিরবো না। নবীকে কিছু কথা আছে জিজ্ঞাসা করবো, মশলা নিবো, তারপর বাড়িতে আসবো, নবী কিছু খাওয়াবো, তারপর বাড়ি ফিরবো। এরকম পাগল আপনারা হইয়া যাইতেন। আল্লাহ নবীর কাছে এক লোক যাবে, হুজুর ফাকারাতুল্লাহি আলা আমালিনি জানাবেন যে তাকাতুল জান্নাত, হুজুর গো আমি আপনার কাছে আসলাম, একটা মশলা জানতে চাই। বলে কি মশলা, আমি কি করলে বেহেশত পাবো জানতে চাই। নবী বলে তাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি, খবরদার শিরক করো না, শিরক করো না। তাবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা তুআদ্দি যাকাতাল মাফরুজাতা তাসবা রমাজানাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে, রমজান মাসে রোজা করো, টাকা হলে যাকাত দিও, টাকা হলে যাকাত দিও। এই কথাটা যখনই নবী বলেছেন তখনই লোকটা বলে বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাযা শাই'আন ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো সে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি। আমার দেশে আবার মানুষ কসম করে, কেউ চোখের কসম করে, কেউ আগুন ছুঁয়ে কসম করে, কেউ পানি ছুঁয়ে কসম করে, কেউ ভাত ছুঁয়ে কসম করে, কেউ করে কি চান্দর তলে থাকি করে পাথরের তলে বসে আছি কসম করলাম, কেউ ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, কেউ বাপ মায়ের কসম করে, কেউ নিজের স্ত্রীর মাথায় হাত দিয়ে কসম করে, কেউ দেখা যায় কাঠ ছুঁয়ে কসম করে। এই কসম আছে না নাই? সাবধান সাবধান, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত রে, আল্লাহ ছাড়া কোনো কসম তোমরা করিও না। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে শিরক হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্যের কসম করলে শিরক হয়ে যাবে। আগুন ছুঁয়ে কসম করা হারাম, চোখের কসম করা হারাম, বাবার কসম করা হারাম, চারটা ছেলে মেয়ের কসম করা হারাম, কাঠ ছুঁয়ে কসম করা হারাম, ভাত ছুঁয়ে কসম করা হারাম। কথা কি বুঝতেছেন? আল্লাহ কসম ছাড়া কসম চলবে না। ওই লোকটা বুঝে পড়ে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাযা শাই'আন ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলি জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা, হুজুর গো যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর আমার জীবন, যে হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি আপনি যা বললেন তাই মানবো, যা বললেন তাই মানবো, কম বেশি করব না, কম বেশি করব না। এই কথা বলে লোকটা যখন চলে যাই, নবী বললেন সাহাবারা শোনো রে, তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও এই লোকটাকে তোমরা দেখে নাও। তাহলে কি বুঝলাম? নবী কথা মতো যে চলে সে জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশে 16 কোটির মধ্যে 15 কোটি মুসলমান, কথা ঠিক না বেঠি? কম বেশি হতেও পারে, এটা অ্যাপ্রক্সিমেটলি পেপার পত্রিকায় আসছে, বা আমরা কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড নিউজে আমরা পাই যে বাংলাদেশে 16 কোটির মধ্যে 15 কোটি মুসলমান। এত কোটি মানুষ মুসলমান থাকতেও বাংলাদেশের নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীকে গালি দেয়, বড় আঘাতের কথা গো। আমার আপনার আব্বা আমার গালি দিলে মেনে নিব, আপনার আমার দাদাকে গালি দিলে মেনে নিব, আপনার আমার নানা নানিকে গালি দিলে মেনে নিব, আপনার আমার শ্বশুর শাশুড়িকে গালি দিলে মেনে নিব, আপনার আমার ভাইকে গালি দিলে মেনে নিব। আল্লাহর নবীকে গালি দিলে আমরা মুসলমান মানব না। নবীকে গালি দেওয়া মানে সবচেয়ে বড় বেঈমান, নবীকে গালি দিয়েছে সবচেয়ে বড় বেঈমান, বেঈমান। এই আল্লাহর নবীকে তুমি গালি দিয়েছো, যেই হও না কেন তোমার জায়গা কিয়ামতের দিন রেহাই নাই, দুনিয়াতেও তোমার শান্তি নাই। যে নবীকে গালি দিবে ইহুদির দালাল, যে নবীকে গালি দিবে খ্রিস্টানের দালাল, এই বেঈমান দালালের জায়গা বাংলাদেশে না। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীকে গালি দেয় সবচেয়ে বড় বেঈমান, নবীর বিরুদ্ধে কথা বলে সবচেয়ে বড় বেঈমান। আল্লাহর নবীর মতো দামি মানুষ দুনিয়াতে নাই, আল্লাহর নবীর মতো মহা দামি মানুষ দুনিয়াতে নাই। যে নবী ফলো করলে জান্নাত, যে নবীর কথা মতো চললে জান্নাত, যে নবীর সুন্নাত মানলে জান্নাত, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। আর এই নবীকে যে গালি দিবে এর মতো বেঈমান দুনিয়াতে নাই। কথা ঠিক না বেঠি? আমার যে নবীর হাদিস আমরা শুনেছি, নবীর হাদিস হাত্তা কোন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আমরা নবী আমার উম্মতেরা কিছুতেই ইমানদার হতে পারবে না, কিছুতেই ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার বাপের চাইতে, তোমার বেটার চাইতে, অন্যান্য সকল লোকের চাইতে নবীকে আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ ইমানদার হতে পারবে না। আল্লাহ নবীকে বলে চলো তুই কি বলবে ফি সুন্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত, নবী কয় হালাল রুজি খাইও, আমার সুন্নতের আমল করিও, কার অন্যায় তুমি করো না। আমি নবী জানাইলাম অবশ্যই তুমি জান্নাতে যাইবা। নবী কয় আব্দুর রহমান
না ওয়াতিমুত তাআমা ওয়াফশুস সালামাতা তুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বললেন আল্লাহর ইবাদত করিও, ফকির মিসকিন গরিব ক্ষুধার্ত খেতে চাইলে খাওয়াইও, মুসলমান দেখলে সালাম দিও, অবশ্যই জান্নাতে যাইবা। এখনকার সালামের সাইজ ভালো, সালাম আলাইকুম আলাইকুম, এটা আবার কোন ডিজাইনের হয়, এবার কোন ডিজাইন, আর সালাম বাদ দিছে কয় যে হুজুর গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, গুড ডে এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, হাউ আর ইউ, আবার ওকে ওকে, আবার কয় আদাব, নমস্কার, স্যালুট। কি করে এটা ঠিক নাই। সালামের বাদ দিয়ে এখন ইত্যাদি ওই বিভিন্ন ভ্যারাইটিস বাইর করছে। সালাম দেয় ওইভাবে, মুসাফা করে তা আর দিলেন, সালাম দেওয়ার পর মুসাফা করলে সালামটা কমপ্লিট হয়। আর নবী বলে গেছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকি ইয়ানি ফালিয়াতাসাবানি ইল্লা কুফরা লাহু ক্বাবলা ইয়াতাফারাকা। সুবহানাল্লাহ, সালাম দেওয়ার পর যদি মুসাফা করে দুইজনের হাত পৃথক হওয়ার আগে আল্লাহ দুইজনের গুনাহ মাফ করে দেন। এখন আর মুসাফার ডিজাইনও ভালো না, পা হাত দেয়, বুকে হাত দেয়, চুমা খায়, এমন ভ্যাল ধরে, ভ্যাল দেখলেই মাথা খারাপ। বেশি সুফিগিরি খুব খারাপ, বেশি সুফিগিরি খুব খারাপ। ডান হাতে মুসাফা, এটি হলো ওয়াশ করা হাত, আর এটি হলো খাওয়া দাওয়ার হাত, কোন জিনিস যাওয়া না। আপনার ছেলেকে বললেন বেটা এই খাতাটা তোমার স্যারকে দাও, বেটা এই চাটা তোমার স্যারকে দাও, এই কলমটা তোমার স্যারকে দাও। বেটা কলমটা খাতাটা চাটা নিয়ে পা হাত দিয়ে দিল, ওই স্যার চিন্তা করবে নিশ্চয়ই বংশ ভালো না, নিশ্চয়ই বাপ কথা জুতে না, দেখি একটু জিজ্ঞাসাই করি ওর বাপকে কি করে ইত্যাদি ইত্যাদি। বাপ দেওয়ার জন্য স্যার মন খারাপ করে জিজ্ঞাসা করছে বাপ কেটা, বাড়ি করতে কি করে, বংশটা কি, জেনারেশনটা কি। আপনি মুসাফা করবেন, নবী বলছে ডাইন হাত, আপনি লাগাইছেন পা হাত, আবার দিচ্ছেন বুকে হাত। এত মহব্বত কে শেখালো আপনার? আবার তোমার কি গাঢ় ভাব, মাথাই খারাপ, সুফিগিরি খুব খারাপ, বেশি সুফিগিরি খুব খারাপ। Please, my dear brother, you remember it in your mind. মনে রাখেন, বেশি সুফিগিরি খুব খারাপ। ডান হাতে বসে, বাঁ হাত এটি ওয়াশ করা, আফজা এটি মল প্রস্রাব সাফ করা, ডান হাতে কাম করবেন। আমার দেশে একটা লোক আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, আমি মাহফিল করতে গেছি আমার ডিস্ট্রিক্টে এক জায়গায় উল্লাপাড়া থানা, উল্লাপাড়া আমার বলছে হুজুর একটা মশলা কি, দুধও আল্লাহর দান, পানিও আল্লাহর দান, দুটি মিস্ত্রি বেচলে কি হবে? আমি বললাম আপনি কি বিক্রি করছেন? হ্যাঁ করছি। কতদিন? মেলা দিন করছি। মেলা দিন করলেন, এতদিন এখানে নিতে আইলেন, আমি তো আসছি মাহফিলে, মশলা দিলে কি মানবেন? চেষ্টা করবো হুজুর, মেলা দিন বিক্রি করছি, তো মনে খুব খটকা পাইল, হুজুর কাছে একটু জেনে দুধও আল্লাহর দান, পানিও আল্লাহর দান, দুটি মিস্ত্রি বেচলে কি হবে? আমি বললাম যে আপনার কাছে একটা পাইপ আছে, এখান থেকে পানি বের হয়, এটাও আল্লাহর দান। নলকূপে একটা পাইপ আছে, ওখান থেকেও পানি বের, ওটাও আল্লাহর দান। দুটা এক জায়গা করে গ্লাসে এক ঢোক মেরে দিবেন, চলবে? তাই কি সম্ভব? ওই লোকটাই বলছে তাই কি সম্ভব? চলবে না। যদি না চলে, দুধও আল্লাহর দান, পানিও আল্লাহর দান, মিষ্টি বিক্রি চলবে না। আমি বাড়িতে বোঝেন না, আমি কি কথাটা বোঝাইতে পারলাম? কি ওয়াজ করবো বলেন? আমার সিরাজগঞ্জে কার্তিক মাসের অমাবস্যা রাত্রিতে কেউ ভাত খেল না, আল্লাহু আকবার। রাতে ভেড়ার গোশত খাইবে, ভেড়ার গোশত 500 টাকা কেজি ওই দিনে, আর রুটি খাইছে। আমি বললাম কি ব্যাপার, বাড়ি বাড়ি রুটি আর ভেড়ার গোশত খায়? তুমি তো খালি ওয়াজ করি বেড়াও, কি জানো? আজকে রাতে ভেড়ার গোশত রুটি দিয়ে খালি জীবনেও বেড়াবো হবে না। কি বলবেন? মুসলমান গেছে কোথায়? অনেক দূর চলে গেছি। আল্লাহ নবী কয় তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া তাকুমু সালাতান মাকতুবাতান ওয়া তা'তারা মাহফুজাতান সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইয়্যান ওয়া লা তুশরিকু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারা ইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলি জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। নবী আমার উম্মত শোনো, আর লোকটা যখন জিজ্ঞাসা হুজুর কি করলে ব্যস্ত পাবো? নবী বললেন তাহলে তুই আল্লাহর শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তুমি কি করো? আল্লাহর ইবাদত করো, সালাত আদায় করো, সিয়াম পালন করো, টাকা হলে যাকাত দিও। লোকটা কয়
আল্লাহর হাতে আবার যান, ওই আল্লাহর কসম করে বলছি হুজুর গো, আপনি যা বলবেন তাই মানবো। এই বলে রওনা দেয়। নবী কয়, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটাকে তোমরা দেখে নাও। তাহলে নবীর কথা মতো চললে সেই লোকটা জান্নাতি, নবীর ফলো করলে সেই লোকটা জান্নাতি, নবীর মহব্বত করলে লোকটা জান্নাতি, নবীর ভালোবাসা থাকলে এই লোকটা জান্নাতি। ও ভাইজান, এই নবীর ভালোবাসা মহব্বত না রেখে বাংলাদেশে কিছু কিছু ইবলিস শয়তান বদমাশ নোংরা ননসেন্স এবং ইহুদির দালাল খ্রিস্টানের দালাল চরম খ্রিস্টতার পরিচয় দিয়েও আল্লাহর নবীকে গালি দিয়েছে। এই বেঈমান এত খারাপ গো, এটা এত খারাপ যা বললে সারে নাও। আল্লাহর নবীর পায়ের ধুলার যোগ্য নাও, আল্লাহর নবীর প্রস্তাবের যোগ্য নাও। আর এই বেঈমান নবীকে গালি দিল, এই বেঈমানের জায়গাও 15 কোটি মুসলমানের দেশে আর জায়গা হবে না। কথা ঠিক না বেঠে? আমরা বলে ফেলেছি গো, বাপের গালি দিলে মেনে নিব, আমার আব্বা আপনার মাম্মার গালি দিলে মেনে নিব, আল্লাহর নবী গালি দিলে মানবো না। ও ভাই, তারপর দুঃখের কথা, আফসোসের কথাও মাথায় বাড়ি দিবেন না। নবীকে গাল দেওয়া মুসলমানের মাথায় বাড়ি দেওয়াও, নবীকে গাল দেওয়া মুসলমানের অন্তরে আঘাত দেওয়াও, সারা বিশ্বের মুসলমান কোন চাই জ্বালা দেওয়াও, এত বড় বেঈমানি কাজ কেউ সহ্য করবে না। ও দিন তরদি ভাইরাও, আল্লাহ কোরআনে একটা কথা বলেছিলাম, ইউতির রাসূল ফাকাত আতাল্লাহ, সূরা নিসা 30 নম্বর 80 নম্বর আয়াত, ওমান ইউতির রাসূল ফাকাত আতাল্লাহ। ও বান্দা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করে সে প্রকৃতই আল্লাহর আনুগত্য করে। ওমান আতা মুহাম্মাদান ফাকাত আতাল্লাহ, ওমান আসা মুহাম্মাদান ফাকাত আসাল্লাহ। যে নবীকে মানে আল্লাহকে মানে, যে নবীকে মানে না সে আল্লাহকে মানে না, সে বেঈমান ছাড়া কিছুই না। ও ভাইজান, আমি অনেক দূর চলে গেছি। আমি বললাম যদি বাঁচতে চান তাহলে কয়েকটা আয়াত পড়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে লোকটা তওবা করেন, পাপগুলো করবে না, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ঈমানে আমল করে, ঈমানে নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। ও বান্দা শুনে রাখো, তুমি ঈমান আনলা, নেকি করলাম, তওবা করলাম, আমি তোমার যাবতীয় গুনাহগুলোকে নেকি বানাইয়া দিব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা কি পীর সাহেবের আছে? পীরের বাপের, পীরের দাদা। আর বাংলাদেশে আবার কয় কি, যার পীর নেই তার পীর শয়তান। এই খাটাস এই দলিল পালো কোথায়? ও ভাইজান, যার পীর নেই তার পীর শয়তান, এটা বানানো কথা, এটা কোনো দলিলের কথা না। ও ভাইজান, কথাটা বড় ইম্পর্টেন্ট কথা বলে রাখেন। আল্লাহ বলে তওবা করো, ঈমান আনো, নেকি করো, তোমার জীবনের যাবতীয় পাপগুলা আমি আল্লাহ নেকি বানাই দিব। কোরআনে একটা ছোট্ট আয়াত আছে, সূরা রুম, রুম নামে কোরআনে সূরা আছে, বলে দেন 52 নম্বর আয়াত, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা। ও বান্দা, যে লোকটা মরে গেছে ওর কাছে যাইয়া তুমি আবেদন নিবেদন করো না, তোমার কথা শুনতে পায় না। সূরা ফাতির নামে সূরা আছে, ইয়াসিন সূরার আগে ওই সূরার মধ্যে একটা ছোট্ট আয়াত আছে 22 নম্বর, ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। বান্দা, কবরে যারা সাহিত্য রয়েছে তাদেরকে তুমি ডেকে কিছু শোনাইতে পারবা না, তাহলে ওর কাছে কান্দে কোনো লাভ হবে না, হাত তুলে কোনো লাভ হবে না। কান্দতে হলে আল্লাহর কাছে কান্দতে হবে, চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। ও ভাইজান, কথা বেশি বাড়াবো না, সংক্ষেপে বলছি, কথাটা খেয়াল রাখেন। আল্লাহ পাক কোরআনে বললেন, সূরা হুদ 114 নম্বর আয়াত, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি। ও বান্দা, নেকি কাজ সৎকাম যদি করো আমি আল্লাহ তোমার গুনাহগুলো মুছে দিব। সূরা নিসা 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কাছে লোকটা পাপ করে, গুনাহ করে, নিজের জীবনে জুলুম করে, তারপরে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, তাকে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক সূরা জুমারের 53 নম্বর আয়াত, এটা অনেকেই জানেন, কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহকে নবী বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজের জীবনে জুলুম করেছো, নিজের জীবনে অত্যাচার করেছো, অবিচার করেছো, ও বান্দারে আমি আল্লাহ জানাইলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হইও না, আমার রহমতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। পরে একটা আয়াত পড়ছি সূরা নিসা 31, ইনতাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কাবীরা। ও বান্দা, বড় বড় গুনাহ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তোমাদেরকে। ওই সমস্ত গুনাহ থেকে যদি দূরে থাকো আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনাহগুলো মুছে দিব, সম্মানজনক স্থানে জায়গা দেব। বড় গুনাহ বলতে সবচেয়ে বড় গুনাহ তার নাম শিরকের গুনাহ। বাংলাদেশে শিরকের 6 লাখ হয়ে গেছে, শিরকে বাংলাদেশে মানুষ ডুবে গেছে। শিরক পাইকারি হারে চলে, কেউ বাধাও দেয় না, বলেও না, নিষেধও করে নাও। এই শিরকে মুসলমান যদি ডুবি আল্লাহর গজব হবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর নবী কয়, মাম্মা তা ইউশরিকু বিল্লাহি শাইয়ান তাখালান নার, মাম্মা তা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান তাখালাল জান্নাহ। জীবনে যে ব্যক্তি শিরক করে না সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, আর যে ব্যক্তি শিরক করে মরবে আল্লাহ নবী কয় লোকটা অবশ্যই জাহান্নামে যাবে।
সেরে কাছে না নাই? কিছু হলেই বলে হুজুর উপরে আল্লাহ নিচে আপনি, কামটা ছেড়ে দিয়ে। আবার কেউ কেউ হুজুর আগে আল্লাহ পাশে আপনি, কাজটা বলেন। আবার কেউ কেউ হুজুর জানেন তো না আপনি কেমন আছেন, হুজুর আর করেন এই গরুটাই আসা ভরসা, 5 কেজি দুধ হয়, 1 কেজি খাই, 4 কেজি বেশি। আপনি কেমন আছেন, হুজুর আর করেন না, দুইটা বেটা দুইটাই টপ গোল্ড মেডেলিস্ট এবং সব ক্লাসে A+, গোল্ডেন A+, বোর্ড ফার্স্ট, বোর্ড স্ট্যান্ড এবং দুটাই কুয়েট পাস ইত্যাদি। কিন্তু আমি এদিক দিয়ে খুব সাকসেসফুল, এই জন্য এই দুইটাই আশা ভরসা। কোরআনে আছে ফাইজা আযাম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা যখনই কোনো সিদ্ধান্ত নেবে আল্লাহর উপর ভরসা করো। কোরআনে আছে আল্লাহর উপর ভরসা করো, কি কয়েছে বেটাই আসা ভরসা, গরুই আসা ভরসা, আমার এই কাজটাই আসা ভরসা। কত বড় খারাপ, কত বড় ব্যাখ্যা, কিছুই বুঝে না, যা মনে যায় তাই করে। আবার শিরকটাকে কিছুই মনে করে না, ওই উপরে আল্লাহ নিচে আপনি, মানে উপরে আল্লাহ পারে নিচে পারে না, কথা মানে তাই। আবার কয় কি জানেন, কেউ কি কয় কি আল্লাহ লাগে হিল্লাও লাগে, আল্লাহ লাগে হিল্লাও, তারপরে আল্লাহ একলা পারে না। কি ব্যাখ্যা মুসলমান, কি করে কথাই ধরে। আবার কেউ হুজুর তোমরা তো পীর দেখতেই পারো না, পীর সাহেব যিনি মারা গেছেন উনি ভালো নেকটার দিকটা পড়েন, কিন্তু ওনার মাজারে যেগুলা হয় উনি যদি বেঁচে থাকতেন আর দেখতেন, একার জুতা দিয়ে সাইজ করতেন, যে ব্যাখ্যাল গুলা একটু সাইজ করে এই শিরক উৎখাত করতে আমি এত চেষ্টা করেছি, আর এরাই আমার মাজারে এসে শিরক করে, এগুলা কিন্তু জুতা দিয়ে সাইজ করে। যিনি মরে গেছেন তিনি যদি দেখতেন, তো ভাইজান ওনার মাজারে যেগুলা হয় মাথাই খারাপ, মাথাই খারাপ। দেখছেন কিনা গরু বকরি ছাগল ভেড়া মায়ের ভান্ডারে তো গেছেন কিনা, আমি গেছি। আই আল্লাহ সেজদায় পড়লেই 20 মিনিট 8 ঘন্টা, 20 মিনিট 30 মিনিট 40 মিনিট পরে তার উঠে না। কি পুরুষ কি নারী, কি টুপি আলা দাড়ি আলা, কি পাঞ্জাবি আলা শার্ট আলা, পাইকারি আলা, চোখ দিয়ে দেখা কথা বলছি। বলে কি জন্য গেছিলেন, মুড়িতে দেখতে গেছিলাম, কি ঠিক গেল হয়। 2-3টা কথা বলবেন। পীরের মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? পীরের মাজারে পীরের নামে মানত করি চাল ডাল গম খিচুড়ি পোলাও বিরিয়ানি মুরগি খাসি বকরি উট দুম্বা মুরগির ডিম মুরগির বাচ্চা হাঁসের ডিম হাঁসের বাচ্চা দেওয়া হালাল না হারাম? পীরের মাজারে মোমবাতি আগরবাতি দেওয়া হালাল না হারাম? পীরের মাজার সামনে হাত তুলি কান্দা হালাল না হারাম? পীরের নামে কোন জিনিস মানত করা, পীরের নামে ওখানে যায় কোন জিকির করা হালাল না হারাম? মরা পীর তাজা পীরের ঠ্যাং ধরে পা ধরে খাটিয়া ধরে, তারপরে চেয়ারের টেবিল ধরে পা ধরে স্যান্ডেল ধরে তার কুসুম ধরে ল্যাপ ধরে চুল ধরে পা ধরে কান্দাকাটি চিৎকার করা হালাল না হারাম? এগুলা মুসলমান করে না? করে না? না দেখলে বুঝবেন না, আগে 2 থেকে রাউন্ড দেন দেখেন তবে বুঝবেন কি ঠিককাল। পীরের মাজারে এই যে লাল কাপড় দেওয়া থাকে, লাল কাপড় যেখানে থাকে সেটা কি বলে? শালুকাতো না, ওটাকে ওই যে ট্রেন যাওয়ার আগে যদি লাল কাপড় দিয়ে পুঁতে রাখে তখন দেখা যায় যে এটা ডেঞ্জারাস, লাইন খোলা হয়েছে, গাড়ি এলে খবর আছে, যত প্লেয়ার আছে মনে সাপ কি ওয়াজ করবেন। বাড়ি মেতে ঢুকলে তার বাড়িতে ঢুকিয়ে দেখবেন যে মেসির ছবি, ম্যারাডোনার ছবি, টেন্ডুলকারের ছবি, গাঙ্গুলির ছবি, মমতাজের ছবি, নাহলে দেখা যায় কি বলে আপনার ওই সুরুনা লাইলা সাবিনা ইয়াসমিন এর ছবি বাড়ি থেকে বলে এগুলা করছেন কেউ স্যার বুঝবেন তো না, হুজুর বুঝবেন তো না, ইজ মাই ডিয়ারেস্ট ম্যান, সে আমার খুব প্রিয় মানুষ। আবার ওই যে আপনার একটা লেকটি ভর্তি করতে করতে মরে গেছেন, নামটা কি জানেন কিনা, মনে আছে কিনা আপনাদের? না, বিদেশে কিছুদিন আগে মারা গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তার ইয়া বানাইছিল আপনার কি বলে মাইকেল জ্যাকসন, নাম শোনেন নাই? মাইকেল জ্যাকসন তার ওই যে ইয়াটা বানাইছিল যাতে করে নিয়ে গেছে, এক পেপারে লিখছে $25 লক্ষ, আর পত্রিকা লিখছিল $40 লক্ষ খরচ করে বানানো হয়েছে এই মাইকেল জ্যাকসন। কে লেখটি ভর্তি করতো তার একটা নাই। চিন্তা করে শেষ করা যায় না ভাইজান। আমরা মুসলমান একটু চিন্তা করে চলতে হবে, কথা ঠিক না ঠিক? এবার শেখ সম্পর্কে একটু কথা বলি, তা বললে আর হয় না। শেখ বাংলাদেশে সৈলাভ হয়ে গেছে, শেখ করা মানুষ যতই তাহাজ্জুদ করুক কাজ হবে না। 3-4টায় বেশি বলবো না, সংক্ষেপে টাইম ঘুরে গেছে ভাইজান। আর 10 মিনিট হলে 2 ঘন্টা হবে, আমি 5 থেকে 7 মিনিট আর আছি। শুনতে রাজি আছেন?
ও ভাইজান প্রধান বক্তা এক্ষুনি উনি আসবেন। আল্লাহ বলেন লা ইন্না শারাতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর দুইটা লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরেকটা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। এগুলো বলার আগে একটা কথা জিজ্ঞাসা করবো, দয়া করে উত্তর দেবেন। বহু দিনদার মানুষ আছে, বহু পরেজগার মানুষ আছে, বহু শিক্ষিত মানুষ আছে, বহু দামি মানুষ এখানে আছে। আমার একটা জিজ্ঞাসা, উত্তর দেবেন। আল্লাহর নবীর মাজারে কাউকে বলতেন কেউ সেজদা করতে কোন টিভিতে বা কোন হাতের কাছে শুনছেন? আমি একটা কথা বলবো, উত্তর দেবেন। বাংলাদেশের যে পীর সাহেবগুলো মারা গেছেন, শাহজালাল বলেন আর ইনায়তপুরি বলেন আর শাহ মখদুম বলেন, এই পীরগুলা বড় না আল্লাহর নবী বড়? আল্লাহর নবীর মাজারে যদি সেজদা না হয়, বাংলাদেশের পীরের মাজারে সেজদা দেওয়া এটা ভণ্ডামি ছাড়া আর কিছু? অরিজিনাল ভণ্ডামি, অরিজিনাল বেঈমানি কাজ। জানেন? আরেকটা কথার উত্তর দেবেন। আল্লাহর নবীর মাজারে পৃথিবীর লক্ষ লক্ষ হাজি যায়। কোন হাজির কাছ থেকে বা কোন টিভিতে পর্দাতে বা কোনো আপনি জ্ঞানী লোকের কাছে শুনছেন নবীর মাজারে আগরবাতি, মোমবাতি, পোলাও, বিরিয়ানি, খিচড়ি, পায়াস, তারপরে কোনো খাওয়া দাওয়া, কি ওখানে কোনো আমোদ প্রমোদ, কি ডোল তুবলি বাগা যায়, জেকেরাজকার, কি কোনো প্রকার আনন্দ ফুর্তি, কি গরু, বকরি, মুরগি, ভেড়া, ছাগল, মুরগি দেওয়ার হুকুম যদি থাকতো, এক একটা হাতে কি পরিমাণ মুরগি নিয়ে যাইতো বাংলাদেশ থেকে, তার আর একটা নাই। কথা ঠিক না? মুরগি পকেটেও নিত, ব্যাগের মধ্যে তো মরে মুরগা, মরাটাই নিত, তাও নিত। কথা ঠিক নাকি? বিমানে উঠতে না দিলে বিমানে আমার সাথে ঝগড়া লাগাই দিত, লাগেজের মধ্যে দেবো, লাগেজেই দাও, তো মুরগি নিয়েই যাবো। কোন হাজি কি মুরগি নিয়ে গেছে শুনছেন? বাংলাদেশের মাজারে মুরগি, বকরি, গরু, বকরি, ছাগল, ভেড়া দেওয়া দেখলে মাথাই খারাপ। আর একটা কথা বল, আমি দেখছি সেটা বল। আল্লাহ নবীর মাজারে টাকাতে কি বলে কোন পেপার পত্রিকায়, কি কোন সাংবাদিকের লেখনী মাধ্যমে, কি কোনো আপনি কোন টিভিতে বা কোনো হাজির কাছে শুনছেন নবীর মাজারে 10, 20, 50, 100, 5,000, 10,000 টাকা দেওয়া হয়? সত্য সঠিক ভাবে বলেন, দেওয়া হয়? আর বাংলাদেশের মাজারে টাকা দিলে, আমার সিরাজগঞ্জে মাজার আছে, আমি দেখছি, গেছিলাম, বস্তার মধ্যে লাঠি দিয়ে টাকা ঢোকায়। লাঠি বোঝেন না? ডান্ডা ডান্ডা, হাত দিয়ে ঠাসার টাইম নেই, হাত দিয়ে ঠাসলে তো উঁচা হয় থাকে, লাঠি দিয়ে ঢোকায়, লাঠি দিয়ে। তাহলে কি পরিমাণ টাকা মাজারে পড়ে? মাজারে টাকা দেওয়া, জোরে বলেন হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? হারাম আপনি বললেন, তাও যদি টাকা দেন আপনি রেহাই পাবেন আমার কাছে? পাবেন না। তাহলে নবী বড় নাই, মাজারের পীরগুলা বড়? নবীর মাজারে একটা টাকা দেওয়ার হুকুম নাই। দিতে দেখলে মাজারের আশেপাশে, আমি হজ করি নাই জানি না, হাজিরাই বলে যে আশেপাশে পুলিশ থাকে, তেড়ি বেড়ি করলে তার খবর আছে। এখানে কোনো হাজি থাকলে জিজ্ঞাসা করে দেখেন, নবীর মাজারের আশেপাশে পুলিশ থাকে, কেউ তেড়ি বেড়ি করলে তার খবর আছে। কথা ঠিক বললাম না বেঠিক? ডান্ডা দিয়ে এমন পিটার পিটাবে, বাংলাদেশে আসবে তত জলম থাকবে। রাগ করলেন? কি করবো বলো, মানুষ কোথায় গেছে? একটা মেয়েদের হাদিস বলি, আমার টাইম শেষ। 7 প্লেট বলছি, 5 প্লেট গেছে, 2 মিনিট আছে। প্রধান বক্তা ঢুকে পড়বেন ইনশাল্লাহ। আমার অনেক মা জান আশেপাশে আছে, কই আমার কথা তো কিছুই বলে না। এখনকার মেয়েরাও বড় ডেঞ্জারাস। কথা ঠিক না ভাই? ঠিক। এখনকার মেয়েরা স্বামী ধরে মারে, তা কি জানেন? স্বামী যদি কয় কেদির মাও 1 গ্লাস পানি দাও, চোখ থেকে ঢেলে খাও, ওই কেদার মাও মাথা গরম করছে, বাতাস লাগাও, বেশি বক বক করে না, কয় টাইম থাকলে একটু ভাত দাও, খিদে লাগছে, কয় বাইরে খাও।
ওই এবারে ও বাড়ি বেড়াও কত গেলাম তুমি জানোই না। ওই ওকে দিন নামাজ কালাম পড়ো নামাজই দেখে আই আমাকে চোখে কয় তুমি কি বলে বাড়ি ও বাড়ি বেড়াও কত গেলাম তুমি জানোই না। সেটা কই সেটাই উল্টা পাল্টা কও। উল্টা পাল্টা কর কি দেখছো? তোমার হাড় খাবো, গোস্ত খাবো, তোমার চামড়া দিয়ে ডুবডুগি বানাবো। এমনি তার ঘরে আছে, তার ঘরে কি শান্তি আছে? এরকম বউ তার ঘরে আছে, যতই টুপি দিয়ে আদাতি করুক শান্তি নেই, যতই মসজিদে আদান দিক শান্তি নাই, যতই সকলে একটু কোরআন পড়ুক শান্তি নাই। বোঝা যদি খারাপ পড়ে যায় আমার নবী বলেন আল-মারুতে সাল্লাত খামসাহা ওয়া সাওয়ামাত শাহরা ওয়া সানাত ফাতাত বালা ফাতাত কুলমানিয়া আবওয়াবিল জান্নাতের সাত। যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মহিলা রমজান মাসে 30টা রোজা রাখে, যে মহিলা পর্দার মধ্যে অবস্থান করে, লজ্জা স্তরে হেফাজত করে চলে, বা সেনা ব্যবস্থার বা কোনো বেহায়াপনা করে না। 4 নম্বর, যে মহিলা স্বামীর খেদমত করে, স্বামীর বাধ্যতা স্বীকার করে, স্বামী ভালোবাসে, স্বামীর মহব্বত করে, স্বামী যা বলে তাই মেনে চলে। আল্লাহর নবী বলেছেন এই মহিলাও কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনার গিন্নি হোক, আর আপনার মা হোক, আর আপনার বোন হোক, আর আপনার খালা হোক, আর আপনার ফুবু হোক, আপনার দাদি হোক আর নানি হোক, কোন মহিলা যদি 4টা কাম করে, আল্লাহর নবী বলেছেন এই মহিলা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার শাহপুকুর মা বোনদেরকে বলি এই 4টা কথা মনে রাখেন। প্রথম হলো 5 ওয়াক্ত সালাত আদায় করাও, রমজানে 30টা রোজা রাখাও, পর্দার মধ্যে অবস্থান করা, পর্দা মেনে চলাও। 4 নম্বর, কোন মা যার স্বামীকে যদি ভালোবাসি, কোন মহিলা যদি মারা যায়, স্বামী যদি খুশি থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা অবশ্যই জান্নাতে যাবে, ওই মহিলা অবশ্যই জান্নাতে যাবে। আমি শাহপুকুরের মা বোনদেরকে বলছি সাবধান সাবধান, দুনিয়া থেকে একদিন চলে যাবেন, যাওয়ার আগে আপনি চিন্তা করবেন স্বামী আমার জীবনের সবচেয়ে দামি মানুষ, স্বামীকে ভালোবাসবেন, জীবন ধন্য হবে। স্বামী বাদ দিয়ে আপনি পীরের মাজারে যা পড়ে থাকেন না, আর আপনি বাবার খেদমত বাদ দিয়া পীরের মাজারে পড়ে থাকেন না। নবী কামান হাফুজ হোসনি সবাতি। আমার উম্মতেরা তোমরা কি জানো সবচেয়ে তোমার জীবনের খেদমত পর হকদার কোন ব্যক্তি? সবচেয়ে তোমার জীবনের খেদমত পর হকদার কোন ব্যক্তি? নবী বলেন কলা উম্মুকা, তোমার মা, কলা উম্মুকা, তোমার মা, কলা উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা 3 বার, সুম্মা মান, তারপরে কলা উম্মুকা, কলা আবুকা, তোমার বাপ। 3 বার নবী মায়ের নাম দিলেন, 4 বারে বাপের নাম দিলেন। আল্লাহ কাওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও বান্দা তুমি বাপ মাকে মারো, মারা তো দূরের কথা, ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পিতা মাতার প্রতি রহম করো যেমন শৈশবকালে তারা আমাদের প্রতি দয়া মায়া করেছিল। এই কিছুক্ষণের দুনিয়ায় নেক আমল করে নিয়ে যেতে পারেন, জীবন ধন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমলের মধ্যে যেন শিরক না থাকে, আমলের মধ্যে যেন বেদাত না থাকে। খুব সাবধান, খুব সাবধান। কলার মধ্যে, দুধের মধ্যে, মধুর মধ্যে একটু যদি ময়লা পড়ে, কি মাছি পড়ে, একটু মল পড়ে, কি প্রস্রাব পড়ে, কি একটু খারাপ জিনিস পড়ে, যেমন খাওয়ার অযোগ্য হয়ে যায়। আমরা জানি কলা, দুধ, ঘি এগুলো দামি জিনিস, তার মধ্যে একটু পয়জন করলে খাওয়া যায় না। এবারও বন্দী পরেশকারী দিনকার খুব দামি জিনিস, এর মধ্যে সেরে বেদাত ঢুকে গেলে আর দাম থাকে না। কথা ঠিক না? ঠিক, সর্বনাশ হয়ে যাবে। খুব লক্ষ্য রাখতে হবে। তাহলে বলা সহি কথা যেগুলো বলে মানতেই হবে। মসজিদে ঢুকলেন, একজন নামাজ পড়ে বসলো, আর আপনি ডাইরেক্ট এসে গেলেন, দুইটার মধ্যে তফাৎ আছে। আমার উম্মত মসজিদে যখনই যাইবা 2 রাকাত সালাত না আদায় করে তুমি বসো না, 2 রাকাত নামাজ না পড়ে বসো না। মান সাল্লা সিদ্দাতান লা ইয়াসুফি মা গাফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জানবি। মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত যে ব্যক্তি পড়বে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমি আগে বলেছি গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর হাতেই। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, তুমি গাফুর রহিম, তুমি মাফ করে দাও। অনেক দূর চলে গেছি, সাবধান, ক্ষণিকের দুনিয়ায় যে এসেছে একদিন চলে যাবেন, একদিন থাকবেন না, চলে যাবেন। যাওয়ার আগে নেকির আমল করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, সূরা কাহফ 107 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাম করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। ও বান্দা শুনে রাখো, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে কমপ্লিট করে, তাদেরকে কিয়ামতের দিন সম্মানের সাথে জান্নাতে জায়গা দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাইজান, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা মায়েদা 9 নম্বর আয়াত। ও বান্দা, আমি ওয়াদা দিতেছি রে, আমি ওয়াদা দিতেছি, যারা ঈমান আনে নেকি করে তাদের আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব এবং জান্নাতের পুরস্কার আল্লাহ বলেন তাদেরকে দিয়া দিব। ওয়াদাটা কার? আল্লাহ। সূরা মুলক 12 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আয়াত আছে না নাই? সূরা মুলক যার মুখস্থ আছে ধরে ফেলবেন। 12 নম্বর আয়াত সূরা মুলক 29 পারা প্রথম সূরা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ না দেখে ভয় করে চলে, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ এবং তাদেরকে মহান আল্লাহ জান্নাতের পুরস্কার দিয়া দিবেন। সূরা জাসিয়া 30 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি। যারা ঈমান আনে এবং নেকি করে তাদেরকে মহান আল্লাহ তার নিজ রহমতের মধ্যে দাখিল করে নেবেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনকাবুত 9 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুদখিলান্নাহুম ফিস সালিহিন। ও বান্দা, যারা ঈমান এনেছে এবং নেকি করেছে এদেরকে আমি আল্লাহ আমার খাস বান্দার মধ্যে, আমার সহি বান্দার মধ্যে, আমার সৎকর্মশীল বান্দার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিব। আল্লাহ বলেন সূরা আনকাবুত 7 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা নাজজিয়ান্নাহুম হাসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমান এনেছে এবং নেকি করেছে, ও বান্দা, তাদেরকে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব, ক্ষমা করে দেব, মিশিয়ে দিব এবং তাদের জন্য, তাদের উত্তম কর্মের জন্য আমি আল্লাহ তাদেরকে দামি ফল তাকে দান করে দিব, উত্তম ফল তাকে আমি দিয়া দিব। ও ভাইজান গো, বাংলাদেশের মুসলমান মদের মধ্যে ডুবে গেছে, বাংলাদেশের মুসলমান জুয়ার মধ্যে ডুবে গেছে, বাংলাদেশের মুসলমান লটারির মধ্যে ডুবে গেছে, বাংলাদেশের মুসলমান কি বলে আপনার জাদু খেলার মধ্যে ডুবে গেছে। ও ভাইজান, কি দুঃখের শেষ নাই। বাংলাদেশ মুসলমান এমন বোকার বোকা, কনক ঠাকুরের কাছে যায় কপাল দেখায়, হাত দেখায়, কনক ঠাকুরের কাছে কপাল দেখায়, হাত দেখায়, এটা মহাপাপ। খবরদার এই কাম করবেন না, আপনার জীবন সর্বনাশ। আল্লাহ হায়াত বেঁচে থাকেন, সুখে থাকেন। অনেক কষ্ট দিয়েছি, আপনাদের অনেক বিরক্ত করলাম, রাগ করলেন, কষ্ট পাইছেন, 2 ঘন্টা চলে গেছে, পার হয়ে গেছে, অনেকক্ষণ বিরক্ত করছি। আল্লাহ ভাইকে দেখলে দেখা হবে ইনশাল্লাহ। আর প্রতি বছর এখানে যদি আমার যে ভাইয়ের আয়োজন করছে সবার নাম আমি জানি না, আল্লাহ তুমি তাদের আয়োজন কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি তাদের কষ্ট, খেদমত, খাটনি সব কবুল করো, বলেন আমিন। আল্লাহ যারা ওয়াজ শুনতে আসছে তোমার মহব্বতে, আল্লাহ অসংখ্য তাদেরকে নেকি দিও, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের কিয়ামতের দিন সব গুনাহ মুছে মাফ করে তুমি হাসর মাঠে উঠাইও, বলেন আমিন। ভাইজান, প্রতি বছর এখানে যদি এরকম একটা মাহফিল হয় আপনি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ প্রতি বছর এখানে আমার যে ভাইরা আয়োজন করছে তাদেরকে প্রতি বছর এখানে একটা কোরআনের মাহফিল করার তৌফিক দিও, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি ভালো রাখবেন। অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত, আল্লাহ আলো মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সেই মহান মাহবুদের শুকর গুজার করি যে মহান মাহবুদ